নজির বেমিসাল গায়েবের খবর দেনে ওয়ালা, যিনির পায়খানা মোবারক নূর, যিনির পাসরাব মোবারক নূর, যিনির পশম মোবারক নূর, যিনির চুল মোবারক নূর, যিনির ঘাম মোবারক পর্যন্ত নূর। কথা বলো ঠিক কিনা? সেই নবীজির তুলনা আছে? অনেক ভাই সাহেবরা বলে নবী, আমরা যেমন নবী ও তো তেমন নই। নবীজির সাথে আমাদের কোনো তুলনা আছে? আরে বেড়া, তুমি যারা নবীর সঙ্গে তুলনা দাও, নবীজির থুতু মুবারকের সঙ্গে তোমার তুলনা আসেনি? নবীজির পসরা মুবারকের সঙ্গে তোমার তুলনা আছে কিনা? নাই। নবীজির থুতু মুবারক কেমন মুবারক? মুবারক মানে পবিত্র। যুদ্ধের ময়দানের মধ্যে, এক যুদ্ধের ময়দানের মধ্যে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। হাদিস শরীফের মধ্যে সেই ঘটনা এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানের মধ্যে ডাক দিয়েছেন, সাহাবায়ে কেরাম আসো আমরা কাফের বেঈমান, যারা আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, এই কাফের বেঈমানদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম, আসো আমরা যুদ্ধ করব। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানের মধ্যে এমন ভাবে ঝাঁপিয়ে পড়লেন। একজন সাহাবী ছিলেন কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কি বলা যাবে না? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব হৃষ্টপুষ্ট সাহাবী ছিলেন। তিনি হাতের মধ্যে তলোয়ার আর তীর, কাফেরদের মধ্যে তীর, তলোয়ার, ধনুক নিয়ে তারা যখন যুদ্ধের ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে, সাহাবা এখানে এই দিক দিয়ে তীর মারছে আর তারাও এই দিক দিয়ে তীর মারছে। এমন ভাবে যখন পক্ষ প্রতিপক্ষ যখন এমন ভাবে একজনকে আরেকজনে ঘায়েল করার জন্য চেষ্টা করছে, একদিক দিয়ে তীর মারছে, আরেক দিক দিয়ে তীর আসছে, হঠাৎ করে কাফেরদের একটা তীর এসে হযরতে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুটার মধ্যে এসে পড়ে গেল। যখন চক্ষুটার মধ্যে এসে পড়ে গেল, সঙ্গে সঙ্গে এই চক্ষুটা খুইলা একবার গালের সঙ্গে লটকাইতে লাগলো। কয়েকটা রগ রেশা শুধুমাত্র লাগিয়ে আছে। বন্ধুরা রে আমার, ও বন্ধু, কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এভাবে তীরের আঘাত খাইয়া চক্ষুটা লটকাইতে লাগলো। আমার বন্ধুরা, কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কেমন ছিল? ওই সমস্ত ডাক্তার ছিল, ডাক্তার কি করবে? ওই সময় তো যুদ্ধের ময়দানের মধ্যে কোনো ডাক্তার নাই। ডাক্তার যে ওষুধ খাবে বা এখানের মধ্যে অপারেশন করবে, এই করবে, সেই করবে, সেলাই দিয়ে দেবে, ব্যান্ডেজ করে দেবে, এই সমস্ত ডাক্তারও ছিল না। কাফেরদের তীরটা খাইয়া আমার দয়াল নবীজির সাহাবী কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে এসে ডাক মেরে বলতেছেন, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আমি আপনার দরবারের মধ্যে চলে আসছি। আমার দয়াল নবীজি তাকায়া তাকায়া দেখতেছেন তার চক্ষুটার মধ্য থেকে ফিনকানি দিয়া রক্ত রক্ত বায়া বায়া পড়তেছে গো। আমার নবীজির কাছে এসে ডাক মেরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী, আমার তীর দ্বারা কাফেররা যখন তীর মেরেছে আমার চক্ষুটা লটকাইতেছে, আপনি দয়া করে আমাকে ভালো করে দিন। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আমার নবীজিকে কেমন ডাক্তার মনে করতেন? নবীজির কাছে প্যারাসিটামল নাই, নবীজির কাছে অ্যামোক্সিসিলিন নাই, নবীজির কাছে সিপ্রোফ্লক্সাসিন নাই, নবীজির কাছে সেফ্রাডিন কোনো ক্যাপসুল নাই, কোনো ওষুধ নাই, কেমিক্যাল নাই। আমার দয়াল নবীজির কাছে এসে আবার সাহাবায়ে কেরাম কেমন ঈমান নিয়ে আসছে, এখানে আমার দয়াল নবীজি কেমনে ভালো করে দেব? নবীজির হাত মোবারকের মধ্যে তো কোনো ওষুধ নাই, কিন্তু সাহাবায়ে কেরাম কেমন ঈমান নিয়ে আসছে। আজকে বর্তমানে ডাব্লিউ মার্কা যারা যারা নবীজিকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করে, তাদেরকে আমি বলতে চাই, ডাব্লিউ মার্কারা রে, ও দুশ্মনের রাসূলেরা,
তোমরা দেখো দেখো আমার দয়াল নবীজির কেমন শান। সাহাবী আয়েশা ডাক মেরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চক্ষুটা ভালো কইরা দিতে হবে। লটকায় আয়েশা পড়ছে গালের মধ্যে, আর রক্ত ফিনকায় ফিনকায় পড়তেছে। আমার নবীজি বলতেছেন, ও সাহাবী, তোমাকে আমি একটা কথা বলবো। সুবহানাল্লাহ কর না। এই সাহাবী, তোমার একটা কথা কই, তুমি কি জান্নাত চাও নাকি চক্ষু চাও? কয়, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো আমার চাইতে হবে, চক্ষুটাও চাইতে হবে, আপনি দুটোই দিতে পারবেন। আমার নবীজি বলতেছে, তাহলে জান্নাত কেমনে পাইবা? কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ না বলছে, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীকে সাহাবী ডাক মেরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে প্রশ্ন করেছেন এই জান্নাত কেমন ভাবে আমার কাছে চাইবা? জান্নাত আমি দিতে পারবো নি। নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাত দিতে পারবেন। কয়, কেমনে? কয়, আল্লাহ তো বলেছেন, ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ বলেছেন, ইন্না, নিশ্চয়ই, কাল কাউসার, কাউসার আপনাকে দান করেছি। কাউসার শব্দটা কাসির, কেসার, আকসার, এই তিনটা বহুবচনের বহুবচন হচ্ছে কাউসার। কাউসারের অর্থ এখন কি দাঁড়াইবো গো? কাউসারের অর্থ হচ্ছে আল্লাহ পাকের দরবারের মধ্যে যত ভালো ভালো জিনিস আছে, সমস্ত ভালো জিনিস আপনার হাত মোবারকের মধ্যে দান করেছে। ভালো জিনিসের মধ্যে জান্নাতুল ফেরদাউস রয়েছে, 8টা জান্নাত রয়েছে। এখন আপনি বলতেছেন জান্নাত কোত্থেকে দিবেন? এই 8টা জান্নাতের যেই কোনো একটা জান্নাত আমাকে দান করে দিবে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। কাউসারের মালিক আপনি, হ্যাঁ, কাউসারের আপনার লাগা বানায় আছে গো আল্লাহ। বলতে পারবেন না? আপনার লাগা, পড়ুন না, আপনার লাগা বানায় আছে আমার আল্লাহ সারাটা দুনিয়া গো। ওগো আপনি নবীউল আম্বিয়া, হাজার নাজার আছেন গো নবী, ঠিক নেই? আরেকটু জোরে বলুন, ঠিক নেই? ওয়াহাবিরা কয় নবীজি হাজির। ওয়াহাবিরা কি এটা বলে? হাজির খারিজিরা কি বলে? ওয়াহাবি খারিজি দেওবন্দিরা বলে নবী হাজির হইতে পারে না। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা নবীর প্রেমিক, নবীর পাগল, তারা সব সময় বলে আন্নাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ঈমানদারদের জানের চাইতে হাজির ও নাজির। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বলতেছে, হাজের নাজের নবী সশরীরে জিন্দা গো নবীজি, সশরীরে জিন্দা। হাজের নাজের আছেন গো নবী, পড়ুন, সশরীরে জিন্দা গো নবীজি, সশরীরে হায়াতুন নবীজি আপনি গো নবী, রহমতের নদী আগো নবী, ওগো নবী আপনি সাইয়্যিদু, আপনার জন্য বানায় আছে গো ও আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, ওগো নবী আপনি সাইয়্যিদুল আম্বিয়া, কাউসারের মালিক আপনি, কাউসার বিলাইবা গো নবীজি, কাউসার বিলাইবা, জান্নাতের মালিক আপনি গো নবী, জান্নাত বিলাইবা গো নবী, ওগো নবী আপনি নবীউল। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।
নবীজি জান্নাত বিলাইবেন কাল হাসরের ময়দানে, সুবহানাল্লাহ। কারণ নবীজির হাতে জান্নাত। নবীজি বলতেছেন ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আল্লাহ পাক আমার কাছে জান্নাত দিয়েছেন, আমি কিয়ামত পর্যন্ত আমি বন্টন করতে থাকব। যত ভালো ভালো জিনিস আছে আজকের এই মাহফিলের মধ্যে কে কি খেয়ে এসেছেন, ভালো জিনিসগুলো আমার নবীজি রওজা শরীফ থেকে বন্টন করা, আপনারা খেয়ে এসেছেন, আমরাও খেয়ে এসেছি। ভালো ভালো জিনিসগুলো নবীজি কিয়ামত পর্যন্ত নয়, কাল হাসরের ময়দানে জান্নাত বন্টন করবেন। একটা জবান বন্ধ না রেখে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আরে একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সাহাবী ডাক মেরে বলতেছে নবীজি, ও মায়ার নবী গো, আপনি বলতেছেন জান্নাত, জান্নাত হয়তো জান্নাত চাইবেন অথবা চক্ষু চাইবা। সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমারে চক্ষুটা ভালো করে দেন। নবীজি বলতেছেন জান্নাত চাও না চক্ষু চাও? কয় ইয়া রাসূলুল্লাহ আমি চক্ষু চাই, জান্নাতও চাই। সুবহানাল্লাহ। দুইটা চাইলে হবে কেমনে? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি দুইটা দিতে পারবেন বলেই তো কইছি। এখন এই কথা তো নবীজি মুস্কি মুস্কি হাইসা ডাক মেরে বলতেছেন সাহাবী রে, ও সাহাবী, তোমার ইমানটা বড় শক্ত। আসো আসো তোমার চক্ষুটা নিয়ে আসো। লটকাইনা চক্ষুটা গালের মধ্যে পইরা রইছে। লটকাইনা চক্ষুটার মধ্যে আমার নবীজির জিহ্বা মুবারক থেকে লালা মুবারক লইলেন, অর্থাৎ থুতু মুবারক লইলেন। কি লইলেন? কি লইলেন? থুতু মুবারক লইয়া, আঙ্গুল মুবারকের মধ্যে থুতু মুবারক লইয়া চক্ষুটার মধ্যে এমনি ভাবে দইরা এমন ভাবে লেপ দিলেন। লেপ দিয়ে আমার নবীজির হাত মুবারকের মধ্যে ওই চক্ষুর সঙ্গে যখন ফিটটা করে দিলেন, ফিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যান্ডেজ লাগে নাই, অন্য কোনো ওষুধ লাগে নাই, সাথে সাথে চক্ষুটা ভালো হইয়া গেল। আরেকটা জোরে বলুন আল্লাহু আকবার। এখন নবীজির থুতুর সঙ্গে আমাদের কোনো তুলনা আসেনি। নবীজির থুতু মোবারকের সঙ্গে তুলনা নাই, নবীজির আঙ্গুল মোবারকের সঙ্গে কোনো তুলনা নাই, নবীজির পায়খানা মোবারকের সঙ্গে তুলনা নাই, নবীজির প্রস্রাব মোবারকের সঙ্গে তুলনা নয়। সাহাবীরা ডাক মেরে বলতেছে সাহাবী, এতক্ষণ পর্যন্ত তো তোমার চক্ষুটা লটকান্না ছিল, এটার তো ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, সম্পর্ক কানেকশন বন্ধ হয়ে গিয়েছিল। এখন তোমার ভালো চক্ষুটা, তোমার তো একটা ভালো চক্ষু ছিল, এখন তো খারাপ চক্ষুটারে তোমারে এখন আমার থুতু মোবারক দিয়া এমন ভাবে লাগাই দিয়েছে, কোন চক্ষুটা ভালো হয়েছিনি, এখন চক্ষুটা তো দেখুনি। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি নবী গো, আমি যে ভালো চক্ষুটা আমার ছিল, ভালো চক্ষুর চাইতে এখন খারাপ চক্ষুটারে যে আপনি লাগাইয়া দিয়েছেন, আল্লাহর কসম করে বলতেছি নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি দেখতেছি এই চক্ষু দিয়ে আমি শুধু দুনিয়ার জিনিস দেখতাম আগে, এখন আমি যেই চক্ষুটা আপনি ভালো করে দিয়েছেন এই চক্ষুটা আমি দেখতেছি এই জমিন থেকে আল্লাহ পাকের আরশে মুআল্লা পর্যন্ত, সাত আসমানের উপরে আল্লাহর বাড়ি পর্যন্ত গিয়েছে। আপনি যে থুতু মোবারক লাগাই আমার চক্ষুটা ভালো করে দিয়েছেন গো নবীজি, এই চক্ষু দ্বারা আমি সাত আসমানের উপর পর্যন্ত সব দেখতেছি। তাহলে নবীজির থুতু মোবারকের মূল্য আছে কি নাই? জোরে বলুন আছে কি নাই? তাহলে নবীজির সঙ্গে কোনো তুলনা আছে? তাবুকের যুদ্ধের ময়দানে একটা ঘটনার কথা মনে হয়ে গেছে, বলবো? তাহলে থুতু মুবারকের মর্যাদা যদি এতটুকু হয়ে থাকে, নবীজি একদিন তাবুকের যুদ্ধের ময়দানে 30,000 সাহাবায়ে কেরাম জমছে। কয় হাজার? জোরে বলুন কয় হাজার? তাবুকের যুদ্ধের ময়দানে 30,000 সাহাবায়ে কেরাম সকলে যখন যুদ্ধের ময়দানের মধ্যে উপস্থিত হয়েছে, অনেকের কাছে একটা রুটি, সব খাবার দাবার সব শেষ হয়ে গিয়েছে। কি হয়ে গেছে? সব খাবার দাবার শেষ হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ, খাওন নাই টাউন নাই কোনো কিছুই নাই, এখন তো খাওন নাই টাউন নাই কিছু নাই খাবারের জন্য, খাবারের পেটের ক্ষুধার অভাবে এখন তো কি করব, আমরা এমন ক্ষুধা লাগছে আমরা কি খাইব, আপনি তো একটা ব্যবস্থা করে দিতে হবে। সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক উপস্থিত হয়েছে, হযরত উমর ফারুক উপস্থিত হয়েছে, হযরত উসমান জিন্নুরাইন
নুরাইন উপস্থিত হয়েছে, অন্যান্য সাহাবায়ে কেরাম উপস্থিত হয়েছে। আবু বকর সিদ্দিককে ডাক মেরে বলতেছে, আবু বকর রে, ও আবু বকর, দেখো দেখো যাইয়া কারো তাঁবুর মধ্যে তোমাদের যার যার ঘরের মধ্যে কিছু খাবার আছে কিনা, অবশিষ্ট খাবার আছে কিনা। খাওয়ান থাকলেও তো একটু একটু আইডা খাবার থাকে, কথা বলুন ঠিক কিনা? কারো কারো পাতিলের মধ্যে আইডা খাবার থাকে না? আইডা খাবার থাকে না? কারো কারো পাতিলের মধ্যে, কারো কারো ডেক্সির মধ্যে, কারো কারো প্লেটের মধ্যে কোনো কোনো খাবার থাকতে পারে। সাহাবায়ে কেরাম যার যার ঘরের মধ্যে গেল, যার যার তাঁবুর মধ্যে গেল, যাইয়া সাইরা কেউ কেউ একটা মাত্র খেজুর, আরেকজনে দুইটা মাত্র খেজুর। এই খেজুর পাইতে পাইতে ওই সমস্ত 30,000 সাহাবায়ে কেরামের মধ্য থেকে 30টা খেজুর বাইর করলেন, যিনি নাম হচ্ছে হযরতে হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হুরায়রা মানে বিড়ালের বাপ। হুরায়রা মানে কি? সুবহানাল্লাহ কোন না? আবু হুরায়রা, আবুল শব্দের অর্থ বাবা। আবুল শব্দের অর্থ কি? আরেকটু জোরে কর না। আরে মুর্শিদ নামের তরিরে সারো মুর্শিদ না আমের তরি। অনেকে পীর সাহেব হুজুরের বাড়িতে আইছেন না? পীরের প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে এখানের মধ্যে বসতে হবে। পীরের প্রেম প্রীতি থাকলে আমার নবীজি পর্যন্ত পৌঁছা যাবে, আর নবী পর্যন্ত পৌঁছতে পারলে আমার আল্লাহর বাড়ি পর্যন্ত পৌঁছা যাবে। কথা বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমার সাথে সাথে বলবেন, মুর্শিদ নামের তরিরে চরো মুর্শিদ না আমের তরি। আরে যে হবে তোর নিদান গেলে পারে মুর্শিদি নামের তোহরিরে চারা মুর্শিদ। আরে মুর্শিদি নামের তরিরা চারা মুর্শিদ না আহমের তরি। আরে তুর্কি নামের তরিরা চারো তুর্কি না আহমের তরি। মুর্শিদি নামের তরিরা চারো মুর্শিদ না আহমের তরি। ওরে মোহাম্মদি রাশিদিয়া গলা আয় পরবে রে। আল্লাহু আকবার। আরে মোহাম্মদি রাশিদিয়া গলায় আয় পরবে রে। মুর্শিদি নামের তরিরে চরম মুর্শিদ না। পড়ুন না, মুর্শিদি নামের। আরে এক পলকে নিয়ে যাবে তোমার আয় নবীর বাড়ি রে। এক পলকে নিয়ে যাবে নূর নবীজির বাড়ি রে। মুর্শিদ নামের তরিরে ছাড়া মুর্শিদ না আহমের তরি। আরে তুর্কি নামের তোহরিরে ছাড়ো তুর্কি না আহমের তরি। আল্লাহ 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 তরিরে হুশিয়ার হইয়া হবাইও মাশাআল্লাহ। তরিরে হুশিয়ার হইয়া হবাইও মাশাআল্লাহ। একটু একটু ঘাটে ঘাটে নাওলা গাইয়া মুর্শিদ ভজন লইও। ঘাটে ঘাটে নাওলা গাইয়া মুর্শিদ ভজন লইও। তোরি কহতের পাগল পাইলে টান্দা কুলে লইও রে। তোরি রে হুশিয়ার হইয়া হবাইও মাশাআল্লাহ।
ঘাটে ঘাটে নাওলা গাইয়া মুর্শিদ বহুজন লইও ঘাটে ঘাটে নাওলা গাইয়া মুর্শিদ বহুজন লইও তরি গোদের পাগল পাইলে ডান্ডা কুলে লইও রে তরি রে হুশিয়ার হইয়া বাইও মাঝি রে হুশিয়ার হইয়া বাইও যেদিন হইতে প্রেমের বাক্স দিয়াছ মোর তালা যেদিন হইতে প্রেমের বাক্স দিয়াছ মোর তালা নীরবে ঘুমাইছে না উঠে বিষের জালা রে তরি রে হুশিয়ার হইয়া বাইও মাশাআল্লাহ যে জন্মর শহীদের হাতে ধরেছে তাহার প্রতি আল্লাহ রাসূল রাজি হইয়াছে মাশাআল্লাহ যে জন্মর শহীদের হাতে ধরেছে তাহার প্রতি আল্লাহ রাসূল রাজি হইয়াছে সোনার জীবন বিক্রি করা যায় সোনার জীবন বিক্রি করছে যে মুর্শিদের হাতে তাহার প্রতি আল্লাহ রাসূল রাজি হইয়াছে মাশাআল্লাহ আল্লাহ মারহাবা ওয়া কুনু মা সাদিকিন আল্লাহ বলেছে পীরের হাতে হাত দিয়া যেজন মুরিদ হইয়াছে ওয়া কুনু মা সাদিকিন আল্লাহ বলেছে পীরের হাতে হাত দিয়া যেজন বায়াত হইয়াছে তারাই হইল সুন্নি জামাত তারাই হইল সুন্নি জামাত হাদিসে বলে তাদের প্রতি আল্লাহ রাসূল রাজি হইয়াছে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার আওয়াজটা কম হয়েছে দুই হাত উঠায় বলুন আল্লাহু আকবার নারায়ে তাকবীর আওয়াজটা খুব কম জোরে বলুন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া জাগরুয়া গাউসিয়া তুর্কিয়া সুন্নি মহাসম্মেলন উরুস মুবারক আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরাম কি করছে একজন সাহাবিয়া ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক হযরতে ওমর ফারুক সাহাবায়ে কেরাম চতুর্দিক দিয়া কি খাবার সংগ্রহ করতে লাগলেন অর্থাৎ নবীজি বললেন কার কাছে হচ্ছে স্বয়ং মদিনাওয়ালার মাহফিল কথা বলো ঠিক না আরেকটু জোরে বলুন ঠিক না মদিনাওয়ালার পাওয়ার হাউস থেকে যদি ফয়েজ না আসে তাহলে এখান থেকে আমরা ফয়েজ নিয়ে বাড়িতে যেতে পারবো না কথা বলুন ঠিক না তাহলে আমরা মনোযোগ সহকারে এখানের মধ্যে এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম ওয়াজ করেছেন আমরা ওয়াজ করব এবং শেষ পর্যন্ত এই দরবার যিনি পীর সাহেব হুজুর উনি আলোচনার মাধ্যমে আপনাদেরকে আখিরি মোনাজাতের মাধ্যমে তাবারুকের মাধ্যমে আপনাদেরকে এখান থেকে বিদায় দিবেন এরপরে যারা যারা ভক্তবৃন্দ বিভিন্ন স্থান থেকে এসেছেন আপনারা এখানে অবস্থান করবেন তো আজকের এই মাহফিল এটা জান্নাতের বাগান কথা বলুন ঠিক কিনা যেই নবীজি সাত আসমানের নবী সাত জমিনের নবী অগণিত পয়গম্বর নবী যিনি হচ্ছেন নূরুন আলা নূর
যিনি বেনজির বেমিসাল গায়েবের খবর দেনেওয়ালা, যিনির পায়খানা মোবারক নূর, যিনির পাসরাব মোবারক নূর, যিনির পশম মোবারক নূর, যিনির চুল মোবারক নূর, যিনির ঘাম মোবারক পর্যন্ত নূর। কথা বলো ঠিক কিনা? সেই নবীজির তুলনা আছে? অনেক ভাই সাহেবেরা বলে নবী, আমরা যেমন নবী ও তো তেমন হই। নবীজির সাথে আমাদের কোনো তুলনা আছে? আরে বেড়া, তুমি যেন নবীর সঙ্গে তুলনা দাও, নবীজির থুতু মুবারকের সঙ্গে তোমার তুলনা আসেনি? নবীজির পাসরা মুবারকের সঙ্গে তোমার তুলনা আছে কিনা? নাই। নবীজির থুতু মুবারক কেমন মুবারক? মুবারক মানে পবিত্র। যুদ্ধের ময়দানের মধ্যে, এক যুদ্ধের ময়দানের মধ্যে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। হাদিস শরীফের মধ্যে সেই ঘটনা এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানের মধ্যে ডাক দিয়েছেন, সাহাবায়ে কেরাম আসো আমরা কাফের বেঈমান যারা আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, এই কাফের বেঈমানদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম, আসো আমরা যুদ্ধ করব। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানের মধ্যে এমন ভাবে ঝাঁপিয়ে পড়লেন। একজন সাহাবী ছিলেন কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কি বলা যাবে না? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব হৃষ্টপুষ্ট সাহাবী ছিলেন। তিনি হাতের মধ্যে তলোয়ার আর তীর, কাফেরদের মধ্যে তীর তলোয়ার ধনুক নিয়ে তারা যখন যুদ্ধের ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে, সাহাবা এখানে এই দিক দিয়ে তীর মারছে আর তারাও এই দিক দিয়ে তীর মারছে। এমন ভাবে যখন পক্ষ প্রতিপক্ষ যখন এমন ভাবে একজনকে আরেকজনে ঘায়েল করার জন্য চেষ্টা করছে, একদিক দিয়ে তীর মারছে, আরেক দিক দিয়ে তীর আসছে, হঠাৎ করে কাফেরদের একটা তীর এসে হযরতে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুটার মধ্যে এসে পড়ে গেল। যখন চক্ষুটার মধ্যে এসে পড়ে গেল, সঙ্গে সঙ্গে এই চক্ষুটা খুইলা একবার গালের সঙ্গে লটকাইতে লাগলো। কয়েকটা রগ রেশা শুধুমাত্র লাগিয়ে আছে। বন্ধুরা রে আমার, ও বন্ধু, কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এভাবে তীরের আঘাত খাইয়া চক্ষুটা লটকাইতে লাগলো। আমার বন্ধুরা, কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কেমন ছিল? ওই সমস্ত ডাক্তার ছিল, ডাক্তার কি করবে? ওই সময় তো যুদ্ধের ময়দানের মধ্যে কোনো ডাক্তার নাই। ডাক্তারে যে ওষুধ খাবে বা এখানের মধ্যে অপারেশন করবে, এই করবে সেই করবে, সেলাই দিয়ে দেবে, ব্যান্ডেজ করে দেবে, এই সমস্ত ডাক্তারও ছিল না। কাফেরদের তীরটা খাইয়া আমার দয়াল নবীজির সাহাবী কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে আয়েশা ডাক মেরে বলতেছেন, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আমি আপনার দরবারের মধ্যে চলে আসছি। আমার দয়াল নবীজি তাকায়া তাকায়া দেখতেছেন তার চক্ষুটার মধ্য থেকে ফিনকানি দিয়া রক্ত রক্ত বায়া বায়া পড়তেছে গো। আমার নবীজির কাছে এসে ডাক মেরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী, আমার তীর দ্বারা কাফেররা যখন তীর মেরেছে আমার চক্ষুটা লটকাইতেছে, আপনি দয়া করে আমাকে ভালো করে দিন। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আমার নবীজিকে কেমন ডাক্তার মনে করতেন। নবীজির কাছে প্যারাসিটামল নাই, নবীজির কাছে অ্যামোক্সিসিলিন নাই, নবীজির কাছে সিপ্রোফ্লক্সাসিন নাই, নবীজির কাছে সেফ্রাডিন কোনো ক্যাপসুল নাই, কোনো ওষুধ নাই, কেমিক্যাল নাই। আমার দয়াল নবীজির কাছে এসে আবার সাহাবায়ে কেরাম কেমন ঈমান নিয়ে আসছে। এখানে আমার দয়াল নবীজি কেমনে ভালো করে দেব? নবীজির হাত মোবারকের মধ্যে তো কোনো ওষুধ নাই, কিন্তু সাহাবায়ে কেরাম কেমন ঈমান নিয়ে আসছে। আজকে বর্তমানে ডাব্লিউ মার্কা যারা যারা নবীজিকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করে, তাদেরকে আমি বলতে চাই, ডাব্লিউ মার্কার রে, ও দুশ্মনের রাসূলেরা,
তোমরা দেখো দেখো আমার দয়াল নবীজির কেমন শান। সাহাবী আয়েশা ডাক মেরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চক্ষুটা ভালো করে দিতে হবে। লটকায় আয়েশা পড়ছে গালের মধ্যে, আর রক্ত ফিনকায় ফিনকায় পড়তেছে। আমার নবীজি বলতেছেন, ও সাহাবী, তোমাকে আমি একটা কথা বলবো। সুবহানাল্লাহ না? সাহাবী, তোমার একটা কথা কই, তুমি কি জান্নাত চাও নাকি চক্ষু চাও? কয়, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো আমার চাইতে হবে, চক্ষুটাও চাইতে হবে, আপনি দুটোই দিতে পারবেন। আমার নবীজি বলতেছে, তাহলে জান্নাত কেমনে পাইবা? কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ না বলছে, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীকে সাহাবী ডাক মেরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনি আমাকে প্রশ্ন করেছেন এই জান্নাত কেমন ভাবে আমার কাছে চাইবা? জান্নাত আমি দিতে পারবো নি। নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাত দিতে পারবেন। কয়, কেমনে? কয়, আল্লাহ তো বলেছেন, ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ বলেছেন, ইন্না, নিশ্চয়ই, কাল কাউসার, কাউসার আপনাকে দান করেছি। কাউসার শব্দটা কাসির, কেসার, আকসার, এই তিনটা বহুবচনের বহুবচন হচ্ছে কাউসার। কাউসারের অর্থ এখন কি দাঁড়াইবো গো? কাউসারের অর্থ হচ্ছে আল্লাহ পাকের দরবারের মধ্যে যত ভালো ভালো জিনিস আছে, সমস্ত ভালো জিনিস আপনার হাত মোবারকের মধ্যে দান করেছে। ভালো জিনিসের মধ্যে জান্নাতুল ফেরদাউস রয়েছে, 8টা জান্নাত রয়েছে। এখন আপনি বলতেছেন জান্নাত কোত্থেকে দিবেন? এই 8টা জান্নাতের যেই কোনো একটা জান্নাত আমাকে দান করে দিবে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। কাউসারের মালিক আপনি, হ্যাঁ, কাউসারের আপনার লাগা বানায় আছে গো আল্লাহ। বলতে পারবেন না? আপনার লাগা, পড়ুন না, আপনার লাগা বানায় আছে আমার আল্লাহ সারাটা দুনিয়া গো। ওগো আপনি নবীউল আম্বিয়া, হাজার নাজার আছেন গো নবী, ঠিক নি? আরেকটু জোরে বলুন, ঠিক নি? ওয়াহাবিরা কয় নবীজি হাজির। ওয়াহাবিরা কি এটা বলে? হাজির খারিজিরা কি বলে? ওয়াহাবি খারিজ দেওবন্দিরা বলে নবী হাজির হইতে পারে না। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা নবীর প্রেমিক, নবীর পাগল, তারা সব সময় বলে আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ঈমানদারদের জানের চাইতে হাজির ও নাজির। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বলতেছে, হাজের নাজের নবী সশরীরে জিন দাগ নবীজি সশরীরে জিন্দা, হাজের নাজের আছেন গো নবী, পড়ুন, সশরীরে জিন দাগ নবীজি সশরীরে হায়াতুন নবীজি আপনি গো নবী, রহমতের নদী আগো নবী, ওগো নবী আপনি সাইয়্যিদু, আপনার জন্য বানায় আছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, ওগো নবী আপনি সাইয়্যিদুল আম্বিয়া, কাউসারের মালিক আপনি, কাউসার বিলাইবা গো নবীজি, কাউসার বিলাইবা, জান্নাতের মালিক আপনি গো নবী, জান্নাত বিলাইবা গো নবী, ওগো নবী আপনি নবীউল। জোরে পড়ুন না সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ।
নবীজি জান্নাত বিলাইবেন কাল হাসরের ময়দানে, সুবহানাল্লাহ। কারণ নবীজির হাতে জান্নাত। নবীজি বলতেছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ পাক আমার কাছে জান্নাত দিয়েছেন, আমি কিয়ামত পর্যন্ত আমি বন্টন করতে থাকব। যত ভালো ভালো জিনিস আছে আজকের এই মাহফিলের মধ্যে কে কি খেয়ে এসেছেন, ভালো জিনিসগুলো আমার নবীজি রওজা শরীফ থেকে বন্টন করা, আপনারা খেয়ে এসেছেন, আমরাও খেয়ে এসেছি। ভালো ভালো জিনিসগুলা নবীজি কিয়ামত পর্যন্ত নয়, কাল হাসরের ময়দানে জান্নাত বন্টন করবেন। একটা জবান বন্ধ না রেখে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সাহাবী ডাক মেরে বলতেছে নবীজি, ও মায়ার নবী গো, আপনি বলতেছেন জান্নাত, জান্নাত হয়তো জান্নাত চাইবেন অথবা চক্ষু চাইবা। সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমারে চক্ষুটা ভালো করে দেন। নবীজি বলতেছেন জান্নাত চাও না চক্ষু চাও? কয় ইয়া রাসূলুল্লাহ আমি চক্ষু চাই, জান্নাতও চাই। সুবহানাল্লাহ। দুইটা চাইলে হবে কেমনে? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি দুইটা দিতে পারবেন বলেই তো কইছি। এখন এই কথা তো নবীজি মুস্কি মুস্কি হাইসা ডাক মেরে বলতেছেন সাহাবী রে, ও সাহাবী, তোমার ইমানটা বড় শক্ত, আসো আসো তোমার চক্ষুটা নিয়ে আসো। লটকাইনা চক্ষুটা গালের মধ্যে পইরা রইছে, লটকাইনা চক্ষুটার মধ্যে আমার নবীজির জিহ্বা মুবারক থেকে লালা মুবারক লইলেন, অর্থাৎ থুতু মুবারক লইলেন। কি লইলেন? কি লইলেন? থুতু মুবারক লইয়া, আঙ্গুল মুবারকের মধ্যে থুতু মুবারক লইয়া চক্ষুটার মধ্যে এমনি ভাবে দইরা এমন ভাবে লেপ দিলেন। লেপ দিয়ে আমার নবীজির হাত মুবারকের মধ্যে ওই চক্ষুর সঙ্গে যখন ফিটটা করে দিলেন, ফিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যান্ডেজ লাগে নাই, অন্য কোনো ওষুধ লাগে নাই, সাথে সাথে চক্ষুটা ভালো হইয়া গেল। আরেকটা জোরে বলুন আল্লাহু আকবার। এখন নবীজির থুতুর সঙ্গে আমাদের কোনো তুলনা আছে? নবীজির থুতু মোবারকের সঙ্গে তুলনা নাই, নবীজির আঙ্গুল মোবারকের সঙ্গে কোনো তুলনা নাই, নবীজির পায়খানা মোবারকের সঙ্গে তুলনা নাই, নবীজির প্রস্রাব মোবারকের সঙ্গে তুলনা নয়। সাহাবীরা ডাক মেরে বলতেছে সাহাবী, এতক্ষণ পর্যন্ত তো তোমার চক্ষুটা লটকান্না ছিল, এটা তো ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, সম্পর্ক কানেকশন বন্ধ হয়ে গিয়েছিল। এখন তোমার ভালো চক্ষুটা, তোমার তো একটা ভালো চক্ষু ছিল, এখন তো খারাপ চক্ষুটারে তোমারে এখন আমার থুতু মোবারক দিয়া এমন ভাবে লাগাই দিয়েছে, কোন চক্ষুটা ভালো হয়েছিনি, এখন চক্ষুটা তো দেখুনি। সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি নবী গো, আমি যে ভালো চক্ষুটা আমার ছিল, ভালো চক্ষুর চাইতে এখন খারাপ চক্ষুটারে যে আপনি লাগাইয়া দিয়েছেন, আল্লাহর কসম করে বলতেছি নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি দেখতেছি এই চক্ষু দিয়ে আমি শুধু দুনিয়ার জিনিস দেখতাম আগে, এখন আমি যেই চক্ষুটা আপনি ভালো করে দিয়েছেন, এই চক্ষুটা আমি দেখতেছি এই জমিন থেকে আল্লাহ পাকের আরশে মুআল্লা পর্যন্ত, সাত আসমানের উপরে আল্লাহর বাড়ি পর্যন্ত গিয়েছে। আপনি যে থুতু মোবারক লাগাই আমার চক্ষুটা ভালো করে দিয়েছেন গো নবীজি, এই চক্ষু দ্বারা আমি সাত আসমানের উপর পর্যন্ত সব দেখতেছি। তাহলে নবীজির থুতু মোবারকের মূল্য আছে কি নাই? জোরে বলুন আছে কি নাই? তাহলে নবীজির সঙ্গে কোনো তুলনা আছে? তাবুকের যুদ্ধের ময়দানে একটা ঘটনার কথা মনে হয়ে গেছে, বলবো? তাহলে থুতু মুবারকের মর্যাদা যদি এতটুকু হয়ে থাকে, নবীজি একদিন তাবুকের যুদ্ধের ময়দানে 30,000 সাহাবায়ে কেরাম জমছে। কয় হাজার? জোরে বলুন কয় হাজার? তাবুকের যুদ্ধের ময়দানে 30,000 সাহাবায়ে কেরাম সকলে যখন যুদ্ধের ময়দানের মধ্যে উপস্থিত হয়েছে, অনেকের কাছে একটা রুটি, সব খাবার দাবার সব শেষ হয়ে গিয়েছে। কি হয়ে গেছে? সব খাবার দাবার শেষ হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ, খাওন নাই টাউন নাই কোনো কিছুই নাই, এখন তো খাওন নাই টাউন নাই কিছু নাই খাবারের জন্য, খাবারের পেটের ক্ষুধার অভাবে এখন তো কি করব, আমরা এমন ক্ষুধা লাগছে আমরা কি খাইব, আপনি তো একটা ব্যবস্থা করে দিতে হবে। সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক উপস্থিত হয়েছে।
হযরত ওমর ফারুক উপস্থিত হয়েছে, হযরত উসমান জিন্নুরাইন উপস্থিত হয়েছে, অন্যান্য সাহাবায়ে কেরাম উপস্থিত হয়েছে। আবু বকর সিদ্দিককে ডাক মানে বলতেছে, আবু বকর রে, ও আবু বকর, দেখো দেখো যাইয়া কারো তাঁবুর মধ্যে তোমাদের যার যার ঘরের মধ্যে কিছু খাবার আছে কিনা, অবশিষ্ট খাবার আছে কিনা। খাওয়ান থাকলেও তো একটু একটু আইডা খাবার থাকে, কথা বলুন ঠিক কিনা? কারো কারো পাতিলের মধ্যে আইডা খাবার থাকে না? আইডা খাবার থাকে না? কারো কারো পাতিলের মধ্যে, কারো কারো ডেক্সির মধ্যে, কারো কারো প্লেটের মধ্যে কোনো কোনো খাবার থাকতে পারে। সাহাবায়ে কেরাম যার যার ঘরের মধ্যে গেল, যার যার তাঁবুর মধ্যে গেল, যাইয়া সাইরা কেউ কেউ একটা একমাত্র খেজুর, আরেকজনে দুইটা মাত্র খেজুর। এই খেজুর পাইতে পাইতে ওই সমস্ত 30,000 সাহাবায়ে কেরামের মধ্য থেকে 30টা খেজুর বাইর করলেন, যিনের নাম হচ্ছে হযরতে হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হুরায়রা মানে বিড়ালের বাপ। হুরায়রা মানে কি? সুবহানাল্লাহ কোন না? আবু হুরায়রা, আবুল শব্দের অর্থ বাবা। আবুল শব্দের অর্থ কি? আরেকটু জোরে কর না। আরে মুর্শিদ নামের তরিরা সারো মুর্শিদ না আমের তরি। অনেকে পীর সাহেব হুজুরের বাড়িতে আইছেন না? পীরের প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে এখানের মধ্যে বসতে হবে। পীরের প্রেম প্রীতি থাকলে আমার নবীজি পর্যন্ত পৌঁছা যাবে, আর নবী পর্যন্ত পৌঁছতে পারলে আমার আল্লাহর বাড়ি পর্যন্ত পৌঁছা যাবে। কথা বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমার সাথে সাথে বলবেন, মুর্শিদ নামের তরিরে চরো মুর্শিদ না আমের তরি। আরে যে হবে তোর নিদান গেলে পারে মুর্শিদি নামের তোহরিরে চারা মুর্শিদ। আরে মুর্শিদি নামের তরিরা চারা মুর্শিদ না আহমের তরি। আরে তুর্কি নামের তরিরা চারো তুর্কি না আহমের তরি। মুর্শিদি নামের তরিরা চারো মুর্শিদ না আহমের তরি। ওরে মোহাম্মদি রাশিদিয়া গলা আল্লাহু আকবার। আরে মোহাম্মদি রশিদিয়া গলায় আই পরবেরি রে। মুর্শিদি নামের তরিরা জন্ম মুর্শিদ না পড়ুন না। মুর্শিদি নামের আরে এক পলকে নিয়ে যাবে তোমায় আয় নবীর বাড়ি রে। এক পলকে নিয়ে যাবে নূর নবীজির বাড়ি রে। মুর্শিদ নামের তরিরা ছাড়া মুর্শিদ না আহমের তরি। আরে তুর্কি নামের তোহরিরা ছাড়ো তুর্কি না আহমের তরি। আল্লাহ 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 তরিরে হুশিয়ার হইয়া হবাইও মাশাআল্লাহ। তরিরে হুশিয়ার হইয়া হবাইও মাশাআল্লাহ। একটু একটু ঘাটে ঘাটে নাওলা গাইয়া মুর্শিদ বহজন লইও। ঘাটে ঘাটে নাওলা গাইয়া মুর্শিদ বহজন লইও। দরি কহতের পাগল পাইলে ডান্ডা কুলে লইও রে। দরি রে হুশিয়ার হইয়া হবাইও মাশাআল্লাহ।
ঘাটে নাওলা গাইয়া মুর্শিদ বহুজন লইও ঘাটে ঘাটে নাওলা গাইয়া মুর্শিদ বহুজন লইও তরি গোহদের পাগল পাইলে টান্ডা কুলে লইও রে তরি রে হুশিয়ার হইয়া বাইও মাঝি রে হুশিয়ার হইয়া বাইও যেদিন হইতে প্রেমের বাক্স দিয়াছ মোর তালা যেদিন হইতে প্রেমের বাক্স দিয়াছ মোর তালা নীরব হবে ঘুমাইছে না উঠে বিষের জালা রে তরি রে হুশিয়ার হইয়া বাইও মাশাআল্লাহ যে জন্মর শহীদের হাতে ধরেছে তাহার প্রতি আল্লাহ রাসূল রাজি হইয়াছে মাশাআল্লাহ যে জন্মর শহীদের হাতে ধরেছে তাহার প্রতি আল্লাহ রাসূল রাজি হইয়াছে সোনার জীবন বিক্রি করা যায় সোনার জীবন বিক্রি করছে যে মুর্শিদের হাতে তাহার প্রতি আল্লাহ রাসূল রাজি হইয়াছে মাশাআল্লাহ আল্লাহ মারহাবা ওয়াকুনু মা সাদিকিন আল্লাহ বলেছে পীরের হাতে হাত দিয়া যেজন মুরিদ হইয়াছে ওয়াকুনু মা সাদিকিন আল্লাহ বলেছে পীরের হাতে হাত দিয়া যেজন বায়াত হইয়াছে তারাই হইল সুন্নি জামাত তারাই হইল সুন্নি জামাত হাদিসে বলে তাদের প্রতি আল্লাহ রাসূল রাজি হইয়াছে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার আওয়াজটা কম হয়েছে দুই হাত উঠায় বলুন আল্লাহু আকবার নারায়ে তাকবীর আওয়াজটা খুব কম জোরে বলুন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া জাগরুয়া গাউসিয়া তুর্কিয়া সুন্নি মহাসম্মেলন উরুস মুবারক আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরাম কি করছে একজন সাহাবিয়া ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক হযরতে ওমর ফারুক সাহাবায়ে কেরাম চতুর্দিক দিয়া কি খাবার সংগ্রহ করতে লাগলেন অর্থাৎ নবীজি বললেন কার কাছে কোন খাবার কোন যুদ্ধের ময়দানে তাবুকের যুদ্ধে কোন যুদ্ধে আরেকটু জোরে বলুন কোন যুদ্ধে তাবুকের যুদ্ধের ময়দানে খাবার খুঁজতে লাগলেন খুঁজতে একজন সাহাবী এমন ভাবে প্রত্যেকের ঘরের মধ্যে তাকাইতে চাইতে 21টা খেজুর আনলেন কয়টা আরেকটু আস্তে কোন না আরেকটু জোরে কোন 21টা নবীজি রাহমাতুল লিল আলামিন আরেকটু আস্তে কইন রাহমাতুল লিল আলামিন ওয়া মা আরসানাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে রহমত হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন। কথা বলুন ঠিক কিনা? নাকি গজব? কিন্তু যারা দুশমনের রাসূল তাদের জন্যই গজব। কারণ নবীজি রহমত, আমাদের জন্য রহমত। কিন্তু তোমরা যদি নবীজিকে আমরার মতো আঙ্গুর মতো মানুষ মনে করো, তাহলে তোমাদের জন্য গজব। কোন সময় হবে জানো কি গজব? কবরে গেলে বোঝা যাইব নবীজি কেমন ধন। কথা বলুন ঠিক কিনা? কারণ কবরের মধ্যে যখন যাইবা তখন প্রশ্ন করবে, ৩ নম্বর প্রশ্ন, মান হাযা রাসূলুল্লাহ জি বুইসা ফিকুম, তিনি কে যিনি তোমার কবরে? তখন যখন তুমি চিনবা না, তখন তুমি বলবা লা আদ্রি লা আদ্রি, আমি তাকে চিনি না, জানি না, জানি না। তখনই গজব শুরু হয়ে যাবে। অন্ধ ফেরেশতা আসবে, এমন একটা হাতুড়ি নিয়ে আসবে, হ্যামার নিয়ে আসবে, একটা বাড়ি মারবে, ৭০ গজ নিচে চলে যাবে। আর এমন একটা চিৎকার মারবে, যে চিৎকারের বদৌলতে দুনিয়াবাসী যদি সেই চিৎকারটা শুনতো, সকলে কান ফাটটা রক্ত বের হতে হতে সেও দুনিয়ার জমিন থেকে মরে যেত। কিন্তু এই চিৎকার আসে না, মানুষে শুনে না, কিন্তু পশু পাখিরা শুনে। কথা বলুন ঠিক কিনা? এটা হাদিস শরীফে তার প্রমাণ, আমার দয়াল নবীজি ফরমান। তাহলে নবীজিকে চিনার দরকার। নবীজিকে চিনলে, নবীজির মহব্বত যদি অন্তর থাকে, দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আপনি কোন জান্নাতের মধ্যে আপনি থাকবেন, বসবাস করবেন, সেটা আমার দয়াল নবীজি আপনাকে দেখায় সেরা কবরের মধ্যে নিবে। আমরা নবীজিকে দেখতে চাই কি চাই না? জোরে এখন চাই কি চাই না? লা ইয়ামসুহুন নারু মান রানি, যে ব্যক্তি নবীজিকে একবার দেখবে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। তাহলে আমরা জাহান্নামের আগুন হারাম করতে চাই কি চাই না? জনগণ চাই কি চাই না? আমার দয়াল নবী আকায়ে নামদার তাজুদের মদিনা সরকারে দুজাহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মদিনার জমিনের মধ্যে শুয়ে আছেন। সেই মদিনার জমিনের মধ্যে তিনি ঘুমাইছেন না, বরং তিনি উম্মতি 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 রব্বি হাবলি উম্মতি বলে চিৎকার করতেছেন, কান্নাকাটি করতেছেন, আল্লাহ আমার এতিম উম্মতের গুনাহ খাতা মাফ করে দাও। কথা বলুন ঠিক কিনা? নবীজি আরামে নাই। নবীজি, আমরা আরামে ঘুমাইতেছি, কিন্তু নবীজি আরামে নাই। নবীজি স্বয়ং সর্বদাই সবসময় উম্মতের জন্য কান্নাকাটি করতেছেন। কেমন নবী? সেই নবীজির পাগল হয়েছি আমরা। কথা বলুন ঠিক কিনা? নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ, আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে। থাকো যদি যজবাহালে, থাকো যদি যজবাহালে, বাজাও নামের বাঁশি। নবীর দরুদ পর দিবানি এসে। ও আমার বন্ধুরা রে, ও আমার জারুয়ানা শ্রীনগরের বন্ধুরা গো, এবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবুন শব্দের অর্থ পিতা, হুরায়রা মানে বিড়াল ছানা। ওই বিড়াল ছানার পিতা একদিন কি করেছেন, ওই সাহাবী আমার দয়াল নবীজির সামনে এমন একটা চাদরের নিচে করিয়া ছোট্ট একটা বিড়ালের বাচ্চা আমার দয়াল নবীজির সামনে শীতকালে কনকনে শীত, একটা ছোট্ট বিড়ালের বাচ্চা নিয়ে আমার দয়াল নবীজির সামনে হাজির হইলেন। বিড়ালের বাচ্চাটাকে এমন ভাবে নিচের মধ্যে করে নিয়ে আসলেন। আমার নবীজিকে দেখা নবীজিকে সালাম দিতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই নবীজিকে সালাম সাহাবায়ে কেরাম দিয়েছেন গো। আজকে বাংলার জমিন থেকে আমার দয়াল নবীজিকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে পারবো কি পারবো না? আরেকটু আস্তে করেন, পারবো কি পারবো না? যদি এমন ভাবে অনেকে বলে শিরিক হয়ে যাবে, না রে না, শিরিক যদি হইতো আমরা নামাজের মধ্যে আমার দয়াল নবীজিকে সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলি কি বলি না? যদি শিরিক হয়ে যাইতো আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে আত্তাহিয়াতুর মধ্যে আমার দয়াল নবীজিকে সালামটা বাদ দিয়ে দিলে, আল্লাহ পাক যদি বাদ দিয়ে দিত তাহলে এই নামাজে আমরা সালাম দিতাম না। আল্লাহ পাক যেহেতু আত্তাহিয়াতুর মধ্যে সালাম লাগাইয়া দিয়েছে, এই সালাম বাদ দিলে নামাজ হইবনি। এই দুনিয়ার জমিনের মধ্যে কোন প্রধানমন্ত্রীকে যদি নামাজের মধ্যে সালাম দেয়, নামাজ হইবনি। যদি জাতীয় সংঘের প্রেসিডেন্টের কাছে যে প্রেসিডেন্টকে যদি সালাম দেয়, সালামের মধ্যে যদি নামাজের মধ্যে যদি সালাম দেয়, তাহলে নামাজ হইবনি।
কিন্তু দুনিয়ার জমিনের কোন বিশ্বাসেও যদি সালাম দেয় নামাজ হবে না। মুফতি সাহেবকে যদি সালাম দেয় নামাজে সালাম হবে, অর্থাৎ নামাজ হবে না। কিন্তু আমার দয়াল নবীজিকে ওই নামাজের মধ্যে যদি নবীকে সালাম না দেয়, আল্লাহ বলে তোমার নামাজ আমার দরবারে পৌঁছবে না। কথা বলুন ঠিক কিনা? আরেকটু জোরে বলুন ঠিক কিনা? এ বন্ধু, ও বন্ধুরা রে আমার, ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীজির নিকটে একটা বিড়ালের বাচ্চা নিয়ে গেছে। কি নিছেন? বিড়ালের বাচ্চা। ওই যে চাদরের নিচে ছোট্ট একটা বিড়ালের বাচ্চা নিয়ে আমার নবীজিকে গিয়া সালাম দিছে। সকাল বেলায় ভোর বেলায় যখন গেছে, আমার দয়াল নবীজিকে সালাম দেওয়ার পরে নবীজি গায়েবের খবর জানেন কি জানেন না? নবীজি গায়েবের খবর জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ দিতেছেন, ওয়া মা হুয়া আলা গায়বি বিদানিন। আমার এই নবী গায়েব প্রকাশ করার ক্ষেত্রে কোন রকমের কোন কৃপণতা করে না। কিতাবের নাম হচ্ছে আফজাল কুরআন, আল্লাহর নবী গায়েব জানেন। কিতাবের নাম ফাতহুল বারি, আল্লাহর নবী গায়েব জানেন। কিতাবের নাম ইরশাদে শরীফ, আল্লাহর নবী গায়েব জানেন। কিতাবের নাম শামায়ে মেমদাদিয়া, লিখেছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। ওই কিতাবের মধ্যে আল্লাহর নবী গায়েব জানেন। কিতাবের নাম তাফসীর রুহুল বায়ান, আল্লাহর নবী গায়েব জানেন। কিতাবের নাম বুখারী শরীফ, আল্লাহর নবী গায়েব জানেন। কিতাবের নাম তাফসীর নিসাপুরি, আল্লাহর নবী গায়েব জানেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি গায়েবের খবর জানেন কি জানেন না? আল্লাহ পাক আরেক আয়াতের মধ্যে বলেন, আর রহমানু আল্লামাল কুরআন। আল্লাহ পাক নবীজিকে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআনের মধ্যে এমন কোনো জিনিস নাই, কোরআনের মধ্যে আলিফ লাম মিম। আলিফ লাম মিমের অর্থ কি আমরা তো আসলে জানি না। সাধারণভাবে তাফসীর কারকগণ একটা সাধারণভাবে অর্থ প্রকাশ করেছে, আলিফতে আল্লাহ, লামতে জিব্রাইল, মিমতে মুহাম্মদ। আসলে কোন অর্থ এটা আমরা সাধারণ মানুষ জানি না। একমাত্র আল্লাহ ওয়া রাসূলু আলামু বিমুরাদিহি, আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া কেউ এর অর্থ জানে না। কথা বলুন ঠিক কি না? দুইটা হাত তুলে বলুন ঠিক কি না? আমিও তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হক বুরুজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কি বলতেছেন, কাফ হা ইয়া আইন সাদ। জিব্রাইল আসছে আমার নবীজির দরবারে। জিব্রাইল আসার পরে আমার দয়াল নবীজির দরবারে বলতেছেন, নবীজি বলতেছেন, জিব্রাইল রে, আল্লাহর পক্ষ থেকে এসে কিসের জন্য এসেছ? কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি কয়েকটা অক্ষর নিয়ে আসছি। কয় বলো কি অক্ষর নিয়ে আসছো? কয় কাফ। নবীজি বলতেছেন আলিম তু। সুবহানাল্লাহ। আলিম তু মানে আমি আগে, আলিম তু মানে ওয়াহদে মুতাকাল্লিম, আমি আগেই জেনে গিয়েছি। এটা হচ্ছে মাজির সিগা। সুবহানাল্লাহ। আমি আগেই জেনে গিয়েছি। হা আলিম তু, আমি আগেই জেনে গিয়েছি। আইন আমি আলিম তু। এমন ভাবে পাঁচটা অক্ষর বলছে, কাফ হা ইয়া আইন সাদ। সাহাবায়ে কেরামের মধ্যে দেখতে রয়েছে জিব্রাইল এখানের মধ্যে আমার নবীজিকে বলতেছেন কাফ হা ইয়া আইন সাদ। প্রত্যেকটি অক্ষরে, প্রত্যেকটি অক্ষরে অক্ষরে আমার দয়াল নবীজি বলতেছেন আলিম তু। কিন্তু জিব্রাইল বোকার মতো তাকায় রয়েছে, তাকায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনি প্রত্যেকটি অক্ষরের মধ্যে বলছেন আলিম তু। আমি আগেই জেনেছি, আগেই জেনেছি, আগেই জেনেছি। আপনি জিব্রাইল তো আমি কিছুই বুঝছি না। জিব্রাইল রে আমার নবী যে বলেন, জিব্রাইল তুমি তো শুধুমাত্র বহন করে নিয়ে আসছো, আল্লাহর পক্ষ থেকে পিয়ন হিসেবে আসছো। এই কোরআন কোন সময় মানে শিক্ষা দিয়েছে জানোনি? যখন আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই, আল্লাহ আল্লাহ ছিলেন, আল্লাহ ছাড়া কোনো জিনিস নাই। আমারে যখন আল্লাহ পাক নূর দিয়া বানাইছে, আল্লাহ পাক বলেন আর রহমানু আল্লামাল কোরআন। এই কোরআন আমারে আল্লাহ পাক নিজে শিক্ষা দিয়েছেন। আল্লাহ হচ্ছে শিক্ষক, আমি হচ্ছে ছাত্র, এছাড়া এখানের মধ্যে আর কেউ ছিল না। আল্লাহ পাক কোরআনের মাহাত্ম্য আমাকে আগেই জানাইয়া দিয়েছে। কথা বলুন ঠিক কি না? আরেকটা জোরে বলুন আল্লাহু আকবার। ওই কার কথা বলতেছিলাম? হযরতে আবু হুরায়রা।
কার কথা? আবু হুরায়রা ওই চাদরের নিচে কি, যারা বলেন চাদরের নিচে কি? বিড়াল ছানা, ছোট্ট একটা বাচ্চা যখন সালাম দিছে নবীজিকে, সালাম দেওয়ার পরে এইদিকে বিড়ালে বইলে আসছে, বিড়াল কি এখন কি খামতে থাকবো? অনেক সময় যে বলা ডাক দেও না রে, বলো ডাক দিব হইতো, বলতেছে নবীজির সঙ্গে কথাবার্তা বলতেছে, আর বিড়ালে উঠতে বসে মিয়াও মিয়াও মিয়াও। নবীজি মুস্কি মুস্কি হাসি মারছেন, সুবহানাল্লাহ। নবীজি মুস্কি মুস্কি হাসি দিয়া এবার নবীজি বলতেছেন, হে, এবারের নাম আছেন, ওই সাহাবীর নাম আছেন আব্দুর রহমান আব্দুস শামস, আব্দুর রহমান আব্দুস শামস। এবার আব্দুর রহমান করে ডাক দিয়েছেন, আজকে অন্য সময় ডাক দিয়েছে আব্দুস শামস, আব্দুর রহমান, কিন্তু আজকে এই বিড়াল ছানার, এই ছোট্ট কচি বিড়াল ছানার ডাক শুই না আমার নবীজি খুব আনন্দের সাথে আজকে ডাক দিয়েছেন, ইয়া আবা হুরায়রা। সুবহানাল্লাহ। একটু জোরে কইলেন না? ইয়া, ইয়া মানে হে, আবা মানে আবুন মানে পিতা, ইয়া আবা হুরায়রা, হুরায়রা শব্দের অর্থ বিড়াল ছানা, হে বিড়ালের বাচ্চার বাপ। আল্লাহু আকবার কর না। হে আমার বন্ধু সাহাবায়ে কেরাম, আমার দয়াল নবীজিকে কেমন মানা মানতেন গো। ইয়া আবা হুরায়রা, হে বিড়াল ছানার পিতা, হে বিলাইয়ের বাচ্চার বাপ। বিলাইয়ের বাচ্চার বাপ যখন আমার নবীজি সাহাবীকে বলছে গো, সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা নামের তাবাররুক পাইছি আমি। নবীজি আমার একটা টাইটেল দিয়েছেন, আজকে আমার নাম হচ্ছে বিলাইয়ের বাপ। মদিনার অলিগলি রাস্তাঘাটে প্রত্যেকটা বাড়ি বাড়ি যাইয়া বলতেছে, এ সাহাবায়ে কেরাম, আবু বকর, এই ওমর, ওমর ফারুক, এই উসমান জিন নুরাইন, সকল সাহাবায়ে কেরামকে ডাক মেরা বলতেছে, আমারে আব্দুল শামস আর বইলো না, আমাকে আব্দুর রহমান আর বইলো না। সাহাবায়ে কেরাম বলতেছেন, হে আব্দুর রহমান, তোমার এখন কি ডাকতাম? কয় না না, আব্দুর রহমানও না, আব্দুল শামসও না। কয় আজকের থেকে আমার দয়াল নবীজিকে, আমার দয়াল নবীজি আমার একটা নামের উপহার দিয়েছে। কয় কি নাম? কয় আমি হচ্ছে আবু হুরায়রা। আবু হুরায়রা অর্থ বিলার বাচ্চার বাপ। আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন না, ইয়া রাসূলুল্লাহ, সালাতু সালাম জানাই, দুরূদ নবীজির দরবারে, নবী গো। সবাই পড়ুন, সালাতু দুরূদ সালাম জানাই, নবীজির দরবারে, নবী গো। আমরা গুনাহগার জানাই, আমরা গুনাহগারে, নবী গো। আপনি তো খোদার বন্ধু, পারা করে দেন ভব সিন্ধু। আপনি তো খোদার বন্ধু, পারা করে দেন ভব সিন্ধু। ও আপনি দয়া না করিলে, আপনি কে তোরাবে মরে, নবী গো। সালাতু সালাম জানাই, দুরূদ নবীজি আপনারে, নবী গো। কোরআনে শুই নাচি আমি, গুনাহগারের বন্ধু তুমি গো। বিলাইবেন কাউসারের পানি, বিলাইবেন কাউসারের পানি, ময়দানে রোজ হাসরে, নবী গো। সালাতু সালাম জানাই, দুরূদ
নবীজির দরবারে নবী গো বন্ধু গো ওই সাহাবী কতটা খেজুর নিয়ে আসলেন টুকায়া টুকায়া 21টা কয়টা 21টা খেজুর যখন নিয়ে আসলো গো তখন সঙ্গে সঙ্গে আমার দয়াল নবীজি অর্থাৎ একটা ব্যাগের মধ্যে কইরা 21টা খবর নিয়ে আসলো কিটা একটা ব্যাগের মধ্যে কইরা 21টা খেজুর আইনা আমার নবীজির কাছে দিলেন নবীজির কাছে দেওয়ার পরে নবীজি বলতেছেন আবু হুরায়রা কয়টা খেজুর আনছো নবীজি জান না শূন্য কিছু বলেন না অর্থাৎ তার কাছ থেকে নবীজি শুনছেন শূন্য সেরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি গণ্যা দেখেন না নবীজি এবার 21টা খেজুর পাইলেন 21টা খেজুর দিয়ে কি 30,000 সাহাবায়ে কেরাম খাওয়া শেষ হইব ও মায় গো 21 খেজুর দিয়া কি 21টা খেজুর তো একজন বই শেষ করে নেব কাবার করে নেব ফিনিশিং দিয়ে দিব নবীজি আবার কি করলেন নবীজির থুতু মোবারকের আলোচনা করতেছিলাম তোমরা কও নবী আমার মতো নবীজির হাত যেমন আমারও হাত তেমন নবীজির চুল যেমন আমারও চুল তেমন নাউজুবিল্লাহ গন নবীজির চুলকে চুল বলা যাবে না নবীজির হাতকে হাত বলা যাবে না মুবারক বলতে হবে নবীজির পায়খানাকে পায়খানা মুবারক বলতে হবে গো নবীজির প্রস্রাবকে প্রস্রাব মুবারক বলতে হবে কিন্তু আমার নবীর সঙ্গে আমাদের কোনো জীবনও তুলনা হইতে পারে না কথা বলুন ঠিক কিনা আমরা যদি একজনের সামনে থুতু ফেলাই তাহলে হে সেটা হইতে ফায়ার হয়ে যাবো হ্যাঁ আমার কি করছে আমারে থুতু মারছে আমারে সেপ মারছে এমন কইতো না খারি দয়রা লাইব পর্যন্ত কিন্তু আমার দয়াল নবী কামলাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন ওই 21টা খেজুরের ব্যাগের মধ্যে এমন ভাবে নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম থু সুবহানাল্লাহ গন বিসমিল্লাহির রহমানির রহিম থু বিসমিল্লাহির রহমানির রহিম থু সুবহানাল্লাহ সাওয়ে গরম খানা নাই পিনা নাই কারো ঘরের মধ্যে কোনো খানা নাই কি খাবে আমার নবী কামলাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক মেরা বলতেছেন সাহাবীরা রে তোমরা যার যার ঘরের মধ্য থেকে ব্যাগ লই আইও যার যার ঘরের মধ্য থেকে ফুরা লই আইও আগে ফুরা আছেন কাটা আছেন তোমরা থলে নিয়ে আসো ব্যাগ নিয়ে আসো যে যেটা বল নিয়ে আসো যে যেটা পারে নিয়ে আসো তোমরা খাইতে থাকো আবু বকর সিদ্দিকে বলতেছেন হে হারে দাও 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 এমনি এমনি দাও আমি দিতেছি তুমি দাও ব্যাগের মুখের মধ্যে এমন ভাবে নবীজি হাত মোবারক বের করতেছেন আর দিতেছেন বের করতেছেন দিতেছেন এমন ভাবে দিতে 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 অনেকে ব্যাগ বইরে অত বড় করছে আরেকজনে ব্যাগ বইরে এটা করছে আরেকজনে ইচ্ছা মতে খাইছে কই তাড়াতাড়ি নি খেজুর শেষ হয়ে যায় আমি তাড়াতাড়ি আমি ফুজি আমার ফুজি আমি কইরা লই এমন ভাবে ফুজি করতে 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 এমনি ভাবে 30,000 সাহাবায়ে কেরাম সবার ব্যাগ ফুর্তি করছে নিজের পেটও ফুর্তি করছে সবার ব্যাগ ভরছে আর সবার ব্যাগ ভরছে আমার নবী কামলাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন এই আবু হুরায়রা তুমি খাইছো নি কই আমি খাইছি না ইয়া রাসূলুল্লাহ আসিনিটার ভিতরে আল্লাহু আকবার কইতেন না এখন সাহাবীকে বলতেছে সাহাবী রে ও সাহাবী ব্যাগটা খুললা তুমি দেখো আসিনি কয় কন্যা দেখতেছে আসি দিয়ে কিছু লাগে 1 2 3 4 5 15 16 17 21 ইয়া রাসূলুল্লাহ সেই 21টা খেজুর আমি নিয়ে আসছিলাম গো এই 21টা খেজুরই তো এখানের মধ্যে রয়ে গেছে সুবহানাল্লাহ আমার নবী বলতেছেন এই আবু হুরায়রা আমি তোমারে তুমি এখন খাও আমিও কয় আবু বকর রে বন্টন তো করছো আমার মাধ্যমে উমর আসো আসো হে মারিফতের সম্রাট হে আলী আসো আসো আমরা খাই সবাই খাইয়া এবার আবু হুরায়রাকে বলতেছে এবার কটা আছে ভিতরে কই 21টাই রয়ে গেছে এই 21টা খেজুর তোমাকে এই থলেটা এই ব্যাগটা তোমারে দিলাম বন্টন কইরা এমন ভাবে নবীজি একটা মুখের মধ্যে টাইট কইরা বাঁধ দিছেন বাঁধ দিয়া ছোট্ট একটা ছিদ্র কইরা দিয়েছেন আবু হুরায়রাকে বলছেন এই আবু হুরায়রা তুমি
তুমি একটা কাজ করো, তুমি এই ব্যাগের মুখ কোনোদিন খুলবা না। 30,000 সাহাবায়ে কেরাম খাইছে, আমিও খাইছি, তুমিও খাইছো, আবু বকরও খাইছে, ওমর খাইছে, আলী খাইছে, সবাই খাইয়া ফেলছে। এখন 21টা খেজুরই রয়ে গেল। তোমার এই ব্যাগটা তুমি কষ্ট করে আনছো, তোমারে আবার দান করালাম। এবার হযরতে আবু হুরায়রা বলতেছেন, আমার যখন নবীজি দান করেছেন গো, এই ব্যাগটা থেকে আমি পরের দিন থেকে আমি খাইতে শুরু করালাম। ভিক্ষুক আসলে আমি দিতে লাগলাম, পেটের ক্ষুধার্ত ব্যক্তি আসলে আমি দিতে লাগলাম। দিতে 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 আমার জীবনে 1500 মন খেজুর এটার থেকে বের করলাম। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। বনের আগুন দেখে সবাই, মুর্শিদ প্রেমের আগুন অন্তরা যার বেতাসে নিয়ে যায় ব্যথি গো, অন্যজনের বোঝা দায়। যতই তোমরা দাও সান্ত্বনা, যতই তোমরা দাও সান্ত্বনা, প্রাণ বাঁচানো বড় দায় আমার, মন বাঁচানো বড় দায়। প্রেমের আগুন লইয়া মনে গো, কান্দিয়ার ঘুরি বেড়ায়, মনের আগুন লইয়া মনে গো, কান্দিয়ার ঘুরি বেড়ায়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। পিরিতি শিখায়া আল্লাহু আকবার করুন না, আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার আমার দয়াল নবী, কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ভাবে নবীজির থুতু মোবারক দিয়া 30,000 সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়েছেন, পেটের খাওন পুরাইছেন। এবার আরেক ইয়াটার মধ্যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এখন তো পানির পিপাসা লাগছে। সুবহানাল্লাহ। খেজুর তো খাওয়াইলেন, এখন পানির পিপাসা যে লাগছে, এখন কি করুন? কয় আচ্ছা ঠিক আছে, তোমরা যার যার লুটার মধ্যে একটা ইয়া আসিনি গিয়া দেখো, একটু পানি আসিনি। কারো লুটার মধ্যে যদি আগে লুটা ব্যবহার করতো না, কারো লুটার মধ্যে একটু পানি আসেনি গিয়া দেখো। এরপরে খুঁজতে 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 গিয়া দেখে যে একজনের লুটার মধ্যে একটু, আগে তো আরব দেশের মধ্যে মদিনা শরীফের মধ্যে ওই এখনের মতো পানি নলকূপ দিয়ে তো পানি কত কত সুন্দর ব্যবস্থা, এখন আগে তো পানি ছিল না। আরে গ্রাম জুইরা দেখা গেছে যে একটা টিউবওয়েল ছিল, কেউ বাজার ঠিক না, গ্রামটা সারাটা গ্রাম জুড়ে একটা টিউবওয়েল ছিল। তখন মানুষে কান্দে কইরা পানি ওইখান থেকে ওই বালতি দিয়া কলসি দিয়া কেল্লাত কইরা কান্দ কইরা এমন ভাবে পানি আইনা জমা রাখতো। কিন্তু এখন তো মাশাআল্লাহ ঘরের মধ্যে সাম্পা সিম্পল ইয়া দিয়া আসে কত সুন্দর করে। আর ঘরেও যেমন লাগে না, টিউবওয়েলের মধ্যে একটা টিপও দিল না, একটু সুইচটা দিল ফু করে বইরে গেছে গা। তখন তো কত সুবিধা, কিন্তু আগের পানি সংগ্রহ করতে যে কত সুবিধা ছিল। মক্কার জমিনের মধ্যে, মদিনার জমিনের মধ্যে আগে এমন মরুভূমির মধ্যে কেমন ভাবে পানি পাবে, পানির তো কোনো খুবই সমস্যা ছিল। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ খেজুর খাওয়াইলেন, খাওয়ান খাওয়াইলেন, এখন তো পানির সমস্যা। এই জায়গাটার নাম ছিল হুদাইবিয়া সন্ধি। হ্যাঁ, হুদাইবিয়া নামক জায়গার মধ্যে একটা সন্ধি হয়েছিল কাফেরদের সঙ্গে, মক্কার জমিনের কাফেরদের সঙ্গে। হুদাইবিয়ার জায়গার মধ্যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এখন পানির পিপাসা লেগে গেছে, এখন পানির পিপাসা কেমনি নিবারণ করবেন? নবীজি বলতেন, সাহাবীরা রে একটা কাজ করো, আমার একটা লুটার মধ্যে কোনো একটু পানি আছে কিনা আনো, নিয়ে আসো। সুবহানাল্লাহ কইতেন না? আমার কথাটি বুঝেননি? সালাউদ্দিন তুর্কি সাহেবের বাড়িতে আসছি, আমি তো আরো 2বার আসছি, 2বার যে আসছি, এখন কি আপনাদের অসুবিধা লাগতেছে? অসুবিধা লাগে না তো? অসুবিধা যদি না লাগে তাহলে এখানের মধ্যে আপনারা আওয়াজ দিয়ে বলতে হবেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এখন এই পানি খাওয়ার জন্য সাহাবায়ে কেরাম কলজাটা ফাইটতে যেতেছে গা। এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ পানি খাইতে হবে। নবীজি এবার সাহাবায়ে কেরামকে বলছেন, তাহলে একটা কাজ করো, পানির মধ্যে কিছু পানি আছে কিনা। নবীজি কি এমনি দিতে পারেন না? ইচ্ছা করলে দিতে পারেন, কিন্তু সাহাবায়ে কেরামকে বুঝাইতেছেন অল্প থেকে কতটুকু হয় সেটা বোঝানোর জন্য। এবার সাহাবী একটা লুটার মধ্যে একটুখানি পানি যখন নিয়ে আসছে, নবীজি কি করলেন, এই লুটার পানি দিয়া নবীজি কুলি করলেন। সুবহানাল্লাহ কোন? এই কুলি কইরা কুলির পানিটা
এই লুটার মধ্যে ফালাইলেন, ফালাইয়া সাইরা নবীজি বলতেছেন, কে আছো পানি নিবা, আসো আসো। নবীজি আঙ্গুল মুবারকি এমন ভাবে এই যে এমনি ভাবে লুটার ভিতরে এমনি ধরলেন। হাদিস শরীফে বলতেছে নবীজি এমনি নবীজির হাত মুবারক ধরলেন। আমরা ট্যাপ ছাড়লে যেমন ভাবে ফুহু ফুহু করে পানি আসে, আমার নবীজির 5 আঙ্গুলি মুবারকের ফাঁক দিয়া এমন ভাবে লুটার মধ্যে পানি পড়া শুরু হয়ে গিয়েছে। লুটা ফাফা করে পড়তে লাগলো আর পানি গড়াইয়া পড়তে লাগলো। যখন গড়াইয়া পড়তে লাগলো তখন সাহাবায়ে কেরাম বলতেছে, এই তাড়াতাড়ি পানি পড়তেছে রে, পানি পড়তেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এখন এই অবস্থায় দৌড়ে লেগে গেছে গা, কারো বালতি, কারো বদনা, কারো লুটা, কারো এই, কারো সেই, কারো সামরার ব্যাগ, এমন ভাবে সবাই সংগ্রহ কইরা পানি এমন ভাবে সংগ্রহ করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যে আমার দয়াল নবীজি কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, পানি নাও নাও নাও, নিতে থাকো নিতে থাকো। এমনি ভাবে পানি নিতে 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 সবাই খাইতে খাইতে প্রাণটা ঠান্ডা করলো। নবীজি বলতেছেন, পানি আর লাগবো নি। কয়া রাসূলুল্লাহ নবী ও তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান, তুমি কোন বা, জোরে জোরে জোরে, দয়াল চান, দয়াল তোমার লাগে ভিখারি সাজিব, দয়াল ভিখারি সাজিব, সইবা দিব আমার মহান প্রাণ, আমি সইবা দিব আমার মহান প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে মুর্শিদ চান, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান। যেমন শিমুলের তোলা বাতাসে উড়ে রে, সেই মতো উড়াইলা আমার প্রাণ, তুমি কোন বা রইলা রে মুর্শিদ চান, তুমি কোন বা রইলা রে মুর্শিদ চান। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার দয়াল নবী কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবায়ে কেরামকে ডাক মেরে বলতেছে, ওহো আমার সাহাবী রে, তোমাদের আর পানি লাগবো নি। তখন পানি সবাই সংগ্রহ করছে, সবাই পানি খাইছে তৃপ্তি সহকারে। সাহাবী বলতেছেন, একজন সাহাবী এসে ডাক মেরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ইয়া রাসূলুল্লাহ, এখন আর পানি লাগবে না। সকলে তন্ন তন্ন করে খুঁজে বেড়াইছে, সকলকে এলান করেছে, সমস্ত সাহাবায়ে কেরাম আসছে আপনার এখানে পানি নেওয়ার জন্য। এক লোটা পানির একটু কিঞ্চিত মাত্র নবীজি কুলি মুবারক করছেন, ওই কুলি মুবারক করে এটার মধ্যে রাখছেন। আর আমার দয়াল নবীজি এমনি ভাবে যখন তুলে ধরছেন হাত মোবারক, হাত মোবারকের আঙ্গুল মোবারকের ফাঁক দিয়া পানিগুলা পড়তে লাগলো। পানি পড়তে পড়তে 1400 সাহাবায়ে কেরাম পানি তৃপ্তি সহকারে খাইছে। কথা বলুন ঠিক কি না? কত শত? 1400। কত শত? 1400। তাহলে ও ভাই সাবরা, তোমরা যে কো নবী আঙ্গমতো, আঙ্গমতো নবী যদি হয়, তুমি হাতরা, তোমার হাতরা রাখো না, কত কত কেজি পানি বাইর। সুবহানাল্লাহ। নবী যদি তোমরার মতো, নবীজি তো 1400 বছর আগে আবু কুবাইস পাহাড়ের উপরে উঠিয়া ওই চাঁদকে ইশারা করছে, চাঁদরা 2 টুকরা হয়ে গেছে। বাফের বেটা হইলে তুমি দেখাও না চাঁদরা 2 টুকরা আবার 3 টুকরা করো, পারবানি?
বাপ দাদা 14 ফিরি যদি এমন ভাবে ইশারা করতে থাকে তুমি করতে পারবানি। শয়তানের দল এটি কি? আরেকটু জোরে বলো কি? নবীজির দুশমনের সাথে আমাদের কোনো রকমের কোনো সম্পর্ক রাখা যাবে? আল্লাহ বলছেন ওয়ালাউ কানু আবা আহম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এটা আমার কথা নয়, আমির রুহুল কুদ্দুসের কথা নয়, এটা কার কথা? আল্লাহর কথা। ওয়ালাউ কানু আবা আহম, যদি দুশমন রাসূল যদি বাপ হয়, বাবার মতো কেউ হয়, চাচা হয়, বাপ চাচা হয়, ওয়ালাউ কানু আবা আহম, তাদেরকে তুমি ভালোবাসিও না। আও আবনা আহম, যদি তোমাদের সন্তানাদের মধ্যে কেউ যদি দুশমন রাসূল হয়, তাদেরকেও ভালোবাসিও না। আও আবনা আহম আও আশিরাতাহুম আও ইখওয়ানাহুম, যদি তোমাদের ভাই হয়, যদি আমার দয়ার নবীজির দুশমনি করে, তাকে তুমি ভালোবাসিও না। আও আশিরাতুহুম, যদি কোনো আত্মীয় হয়, বিয়ের বাড়ি হয়, শ্বশুর বাড়ি হয়, অমুক হয় তমুক হয়, তাদেরকেও ভালোবাসিও না। বাড়ির মধ্যে গ্রামের মধ্যে যদি আমার দুশমনের রাসূলকে হয়, তাদেরকে ভালোবাসিও না। আল্লাহ বলতেছেন কি জানো নে গো, আল্লাহ পাক কোরআনের মধ্যে ফতোয়া দিতেছেন, যদি এমন ভাবে যদি তুমি যদি সকলকে এড়াইয়া চলে, সকলকে অ্যাভয়েড করে চলো, সকলকে বাদ দিয়ে যদি চলো, নবীর দুশমনকে যদি বাদ দিয়ে চলো, বিপদে পড়লে আমার কে সাহায্য করব? আল্লাহ বলেন ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, আমি জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা দিয়ে তোমারে সাহায্য করুম। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আমি জিবরাইল ফেরেশতা দিয়া তোমারে সাহায্য করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করতেছে। এখন আমরা তো আল্লাহ পাকের কথার অপেক্ষা করি না, বরং একটু বিপদে পড়লই এমন ভাবে হিমশিম শুরু করি। দেখবেন যদি ইব্রাহিম আলাইহিস সালাম বিপদে পড়ছিল, অনেকে সাহায্য করতে এসেছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন না না না, আমার আল্লাহ পাক দেখতেছে, জিবরাইল তুমি সাহায্য করতে হবে না, এ মিকাইল সাহায্য করতে হবে না, তোমরা কেউ সাহায্য করতে হবে না। আমার আল্লাহ পাক আমারে দায়িত্ব দিয়ে পাঠাইছে, আমার আল্লাহ যদি দেখতে চায়, আমার আল্লাহ আমারে সাহায্য করবে। কথা বলুন ঠিক কি না? আর একটা জোরে বলেন আল্লাহু আকবার। কবরের মধ্যে নবীজির প্রেম নিয়ে যাও, নবীজির প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে আজকে এই দরবারের পীর সাহেব হুজুর সালাউদ্দিন তুর্কি সাহেব এই বাংলার বাংলার এই আনাচে কানাচে ওয়াজ নসিহত করেছেন, শুধুমাত্র নবীর প্রেম প্রীতি ভালোবাসা বিলায়ন করেছেন। কথা বলুন ঠিক কি না? এই এমন ভাবে নবীর প্রেম প্রীতি ভালোবাসা যারা বিলান, তারাই আল্লাহর ওলি। তারা কি? তারাই আল্লাহর ওলি। এই আল্লাহর ওলির দরবারে আপনারা যখন বসেছেন, আপনারা ওনাদের সঙ্গে কানেকশন ফিট করবেন। আল্লাহর ওলিরা যখন নূরানি তাওয়াজ্জু দিবে, আল্লাহর ওলির মাধ্যম ছাড়া আল্লাহর নবীকে পাওয়া যায় না। যখন নূরানি তাওয়াজ্জু দিবে, একটা মাত্র চাবি দিবে, চাবিটা দেওয়ার পরেই আপনি দেখতে পাবেন আমার মদিনাওয়ালা নূর নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আরে মিয়া, আপনি হাজার রাকাত নামাজ পড়তে পারবেন, নামাজ পড়তে পড়তে কোমরটা বেহা করে লাইতে পারবেন, কিন্তু যদি আমার আসল উদ্দেশ্য যদি সাধিত না হয়, তাহলে এই জাতের নামাজ পড়ে লাভ কি? এই জন্য পীর মুর্শিদ ধরতে হবে। পীর মুর্শিদ ধরলে আপনি আল্লাহর নবীকে পাইবেন, আর নবীকে পাইলে আল্লাহকে পেয়ে যাবেন। কথা বলুন ঠিক কিনা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ। ওয়া বাতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহু আকবার। তোমরা আল্লাহকে পাইবার জন্য ওসিলা তালাশ করো। ওসিলা তালাশ করতে হলে শাইখুল কামেলের দরবারে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? মুর্শিদার দরবার ভক্তেরই কাবাগর, জান্নাতের হাওয়া সেথায় বয়া যায়। বিশাল ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলির দরবারে যাবেন, কথাটা সত্য, কিন্তু আল্লাহর ওলির দরবারে যাওয়ার আগে মা বাবার প্রেম প্রীতি ভালোবাসা অন্তরে রাখতে হবে। মা বাপকে না খাওয়াইয়া, মা বাপকে কষ্ট দিয়া আল্লাহর ওলির দরবারে আসলে কোনো লাভ হবে না, কারণ মায়ের পায়ের নিচে জান্নাত। কথা বলুন ঠিক কিনা? আরেকটা জোরে বলুন ঠিক কিনা? মায়ের পায়ের নিচে। আমি রুহুল কুদ্দুস এখনো যখন আমি বাড়ির থেকে বের হয়, আমার মায়ের পাউডার মধ্যে আমি ঠুটটা লাগাইয়া চুমা দিই।
ঠুটটা লাগাইয়া সুমা দেয়, কারণ আমি জানি এই জায়গাটার মধ্যে আমার জান্নাতরা রয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার মা আমার জন্য দোয়া করে, বাবারে বাবা ইতা করণ লাগে রে, মা এখানে কথা কইও না, এখানের মধ্যে আমার জান্নাতরা রয়েছে। মার কি আর মুখেদা দোয়া করুন লাগবো মিয়া? মুখেদা দোয়া করুন লাগবো? অন্তরের যে দোয়াটা আছে, কলিজা ফাইটটা দোয়া। এই জন্যই আমি হাজার হাজার মানুষের সামনে এমন ভাবে কথাবার্তা বলার সুযোগ হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই। বাবা যখন অসুস্থ ছিলেন, যত দায়িত্ব আছে আমি নিজের হাতে করেছি। আমার জন্য যেইভাবে এমনভাবে দুইটা হাত পেতে পেতে দোয়া করতেন, আমি জানি যে আল্লাহর আরশ থেকে সেই দোয়াটা এসে আমার উপরে বসছে। এই জন্য এই যুবক, মা বাবাকে যদি কষ্ট দাও, কোনোদিনও তুমি সাকসেস হইতে পারবা না। মা বাবাকে কষ্ট দিলে কোনোদিনও জান্নাতের আশা করতে পারো না। এই জন্য মায়ের কান্দন যাবজ্জীবন, বোনের কান্দন 2-4 দিন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। গর্ভধারণী মা, সুখের দরদি মা, গরিব দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবজ্জীবন, বোনের কান্দন 2-4 দিন রে, গরিব পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাই আমি ভবে আইলাম ভাই। আল্লাহু আকবার কন্যা। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিলেন মায়ের বুকের দুধ দিয়া। মায়ের প্রসবের খালে বুক ফাটেলে নয়ন জলে রে, মায়ের প্রসবের কালে বুক ফাটা যায় নয়ন জলে রে, সন্তানের লোয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহু আকবার। মায়ের মা বাবা, যেই বাপরা বাবা মায়ের যতক্ষণ পর্যন্ত যদি দায়িত্ব না নেবে, সন্তান যদি নিজের বুঝবুঝ জ্বালা মা বাপরে ছেড়ে দিছে, তাহলে এই সন্তান কোনোদিন সাকসেসফুল হতে পারবে। এখন দেখতেছেন কত সুন্দরভাবে খাওয়া দাওয়া করতেছে, চাকরি বাকরি করতেছে, কত সুন্দর বাসা বাড়ি করে রাখতেছে, 5 তলা 10 তলা তুইলা ফেলছে, বাবা মায়েরে রাখছে এক ঘরের কোণের মধ্যে। না, মনে করবেন তার জীবনে বিশাল বড় অধপতন আসতেছে। কথা বলুন ঠিক কিনা? যেই বাবা সারাদিন কষ্ট করেছে, 100-150-200 টাকা রুজি করেছে, তাকে খাওয়া দেওয়ার জন্য কত যে কষ্ট করেছে, খেতে হামারের মধ্যে ফেরে রয়েছে, আর আজকে সেই সন্তান ঢাকার বাড়িতে থাকে, এখানে থাকে সেখানে থাকে, কিন্তু মায়ের খোঁজ দেয় না, বাবার খোঁজ দেয় না। একদিন তার এমন সে যখন অমন পর্যায়ে পৌঁছবে, তখন দেখবেন যে সে এই সন্তানের দ্বারাই একদিন সে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার জমিনের মধ্যে যদিও মনে হয়, কিন্তু আখিরাতে তার ঠাঁই নাই। এই জন্য আমি বলবো, যুবক, আমি আজকে বলে যাই তোমাদেরকে, যদি মা বাবাকে কষ্ট দিয়ে থাকবো, আজকে মাহফিল থেকে যাওয়ার পরে মা বাবার পায়ের মধ্যে দইরা মাপ চাইবা, ওইখানের মধ্যে গিয়া মা বাবার পাওয়ার মধ্যে গিয়া চুমা রাখাইয়া বলবা, আম্মা গো, আব্বা গো, আমি যা করছি, অন্যায় করছি, অপরাধ করছি, আমারে মাফ কইরা দাও। মা বাপ কি ক্ষমা করবে না? মা বাপকে ক্ষমা করবে না?
এই জন্য মার মার জন্য কিছু নিবা, বাবার জন্য ফুটলা বাইন্দা কোনো কিছু নিবা, একটু অনেক নিবা, মা খুশি, একটু অনেক বাবারে দিবা, খুশি হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আরে বেশি দেওয়া লাগে না তো, মা বাবা বেশি চাই না, একটু দিলেই খুশি। মা এমন একটা জিনিস, বাবা এমন একটা জিনিস, তোমার কাছে পাহাড় পর্বত আট্রালিকা বড় কিছু চায় না, অল্পতেই তারা খুশি হয়ে যায়। আমার ফুতে আইনা দিছে, আমার ফুতে এটা আনছে, আরো 10 জনরে দেখাইবো, দেখো তুমি 20 টাকা দিয়ে একটা জিনিস নাও না, মার মনটা খুশি হয়ে যাবে। 20 টাকা দিয়ে বাপের একটা জিনিস আইনা দাও না, বাবা অত্যন্ত খুশি, আমার ফুতে আনছে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য খুশি করলে, মা বাবাকে খুশি করলে অনেক কিছু পাওয়া যায়। আর মা বাবাকে খুশি অবাধ্য কইরা যদি তুমি যত কিছুই অর্জন করো না কেন, একদিন না একদিন তুমি অপদস্থ হবে, আর জাহান্নাম তো তোমার জন্য অবধারিত আছে। আল্লাহ যেন তাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই পড়ুন আমিন। হুজুরকে নিয়ে আসুন। হুজুর সালাউদ্দিন তুর্কি সাহেব, ফিরসা হুজুর, আপনি স্টেজের মধ্যে চলে আসুন। আসুন আমরা সকলে মিলে আর একটু হালকা জিকির দিব, আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীজি আবার কি করলেন? নবীজির থুতু মোবারকের আলোচনা করতেছিলাম। তোমরা কও নবী আমার মতো, নবীজির হাত যেমন আমারও হাত তেমন, নবীজির চুল যেমন আমারও চুল তেমন। নাউজুবিল্লাহ গন। নবীজির চুলকে চুল বলা যাবে না, নবীজির হাতকে হাত বলা যাবে না, মুবারক বলতে হবে। নবীজির পায়খানাকে পায়খানা মুবারক বলতে হবে গো। নবীজির প্রস্রাবকে প্রস্রাব মুবারক বলতে হবে। কিন্তু আমার নবীর সঙ্গে আমাদের কোনো জীবনও তুলনা হইতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমরা যদি একজনের সামনে থুতু ফেলাই তাহলে হে সেটা ফেটা ফায়ার হয়ে যাবো। হ্যাঁ আমারে কি করছে, আমারে থুতু মারছে, আমারে সেপ মারছে, এমন কইতো না? খারি দৈরা লাইব পর্যন্ত। কিন্তু আমার দয়াল নবী, কামলাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ওই 21টা খেজুরের ব্যাগের মধ্যে এমন ভাবে নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম থু, সুবহানাল্লাহ গন, বিসমিল্লাহির রহমানির রহিম থু, বিসমিল্লাহির রহমানির রহিম থু, সুবহানাল্লাহ। সাওয়ে গরম খানা নাই, পিনা নাই, কারো ঘরের মধ্যে কোনো খানা নাই, কি খাবে? আমার নবী কামালওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক মেরা বলতেছেন, সাহাবীরা রে, তোমরা যার যার ঘরের মধ্য থেকে ব্যাগ লই আইও, যার যার ঘরের মধ্য থেকে ফুরা লই আইও। আগে ফুরা আছেন, কাটা আছেন, তোমরা থলে নিয়ে আসো, ব্যাগ নিয়ে আসো, যে যেটা বল নিয়ে আসো, যে যেটা পারে নিয়ে আসো, তোমরা খাইতে থাকো। আবু বকর সিদ্দিকে বলতেছেন, হে রে, দাও 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 দাও, এমনি এমনি দাও, আমি দিতেছি, তুমি দাও। ব্যাগের মুখের মধ্যে এমন ভাবে নবীজি হাত মোবারক বের করতেছেন আর দিতেছেন, বের করতেছেন দিতেছেন, এমন ভাবে দিতে 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 অনেকে ব্যাগ বইরে অত বড় করছে, আরেকজনে ব্যাগ বইরে এটা করছে, আরেকজনে ইচ্ছা মতে খাইছে। কই তাড়াতাড়ি নি, খেজুর শেষ হয়ে যায়, আমি তাড়াতাড়ি আমি ফুজি, আমার ফুজি আমি কইরা লই। এমন ভাবে ফুজি করতে 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 এমনি ভাবে 30,000 সাহাবা একরাম সবার ব্যাগ ফুর্তি করছে, নিজের ফেরও ফুর্তি করছে, সবার ব্যাগ ভরছে, আর সবার ব্যাগ ভরছে। আমার নবী কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, এই আবু হুরায়রা তুমি খাইছো নি? কই আমি খাইছি না। ইয়া রাসূলুল্লাহ, আসিনিটার ভিতরে। আল্লাহু আকবার কইতেন না? এখন সাহাবীকে বলতেছে, সাহাবী রে, ও সাহাবী, ব্যাগটা খুললা তুমি দেখো আসিনি। কয় কন্যা দেখতেছে, আসি দিয়ে কিছু লাগে। 1 2 3 4 5 15 16 17 21। ইয়া রাসূলুল্লাহ, সেই 21টা খেজুর আমি নিয়ে আসছিলাম গো, এই 21টা খেজুরই তো এখানের মধ্যে রয়ে গেছে। আমার নবী বলতেছেন, এই আবু হুরায়রা, আমি তোমারে, তুমি এখন খাও, আমিও কয় আবু বকর রে,
বন্টন তো করছো আমার মাধ্যমে, উমর আসো আসো, হে মারিফতের সম্রাট, হে আলী আসো আসো, আমরা খাই, সবাই খায়, সবাই খাইয়া এবার আবু হুরায়রাকে বলতেছে এবার কটা আছে ভিতরে, কই 21টাই রয়ে গেছে, এই 21টা খেজুর তোমাকে, এই থলেটা, এই ব্যাগটা তোমারে দিলাম বন্টন কইরা। এমন ভাবে নবীজি একটা মুখের মধ্যে টাইট কইরা বান দিছেন, বান দিয়া ছোট্ট একটা ছিদ্র কইরা দিয়েছেন। আবু হুরায়রাকে বলছেন, এ আবু হুরায়রা তুমি একটা কাজ করো, তুমি এই ব্যাগের মুখ কোনোদিন খুলবা না। 30,000 সাহাবায়ে কেরাম খাইছে, আমিও খাইছি, তুমিও খাইছো, আবু বকরও খাইছে, ওমর খাইছে, আলী খাইছে, সবাই খাইয়া ফেলছে। এখন 21টা খেজুরই রয়ে গেল, তোমার এই ব্যাগটা তুমি কষ্ট করে আনছো, তোমারে আবার দান করালাম। এবার হযরতে আবু হুরায়রা বলতেছেন, আমার যখন নবীজি দান করেছেন গো, এই ব্যাগটা থেকে আমি পরের দিন থেকে আমি খাইতে শুরু করালাম, ভিক্ষুক আসলে আমি দিতে লাগলাম, পেটের ক্ষুধার্ত ব্যক্তি আসলে আমি দিতে লাগলাম, দিতে 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 আমার জীবনে 1500 মন খেজুর এটার থেকে বের করলাম। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। বনের আগুন দেখে সবাই, মুর্শিদ প্রেমের আগুন অন্তরায়, যার বেতাসে নিয়ে যায় ব্যথি গো, অন্যজনের বোঝা দায়। যতই তোমরা দাও সান্ত্বনা, যতই তোমরা দাও সান্ত্বনা, প্রাণ বাঁচানো বড় দায় আমার, মন বাঁচানো বড় দায়, প্রেমের আগুন লইয়া মনে গো, কান্দিয়ার ঘুরি বেড়ায়, মনের আগুন লইয়া মনে গো, কান্দিয়ার ঘুরি বেড়ায়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। পিরিতি শিখায়া, আল্লাহু আকবার করুন না, আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার আমার দয়াল নবী, কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ভাবে নবীজির থুতু মোবারক দিয়া 30,000 সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়েছেন, পেটের খাওন পুরাইছেন। এবার আরেক ইয়াটার মধ্যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এখন তো পানির পিপাসা লাগছে, সুবহানাল্লাহ। খেজুর তো খাওয়াইলেন, এখন পানির পিপাসা যে লাগছে, এখন কি করুন? কয় আচ্ছা ঠিক আছে, তোমরা যার যার লুটার মধ্যে একটা ইয়াসিনি গিয়া দেখো, একটু পানি আসেনি। কারো লুটার মধ্যে যদি আগে লুটা ব্যবহার করতো না, কারো লুটার মধ্যে একটু পানি আসেনি গিয়া দেখো। এরপরে খুঁজতে 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 গিয়া দেখে যে একজনের লুটার মধ্যে একটু, আগে তো আরব দেশের মধ্যে মদিনা শরীফের মধ্যে ওই এখনের মতো পানি নলকূপ দিয়ে, তো পানি কত কত সুন্দর ব্যবস্থা, এখন আগে তো পানি ছিল না। আরে গ্রাম জুইরা দেখা গেছে যে একটা টিউবওয়েল ছিল, কেউ বাজার ঠিক না, গ্রামটা সারাটা গ্রাম জুড়ে একটা টিউবওয়েল ছিল। তখন মানুষে কান্দে কইরা পানি ওইখান থেকে ওই বালতি দিয়া কলসি দিয়া কেল্লাত কইরা কান্দ কইরা এমন ভাবে পানি আইনা জমা রাখতো। কিন্তু এখন তো মাশাআল্লাহ ঘরের মধ্যে সাম্পা সিম্পল ইয়া দিয়া আসে কত সুন্দর করে, আর ঘরেও যেমন লাগে না, টিউবওয়েলের মধ্যে একটা টিপও দিল না, একটু সুইচটা দিল ফু করে বইরে গেছে গা। এখন তো কত সুবিধা, কিন্তু আগের পানি সংগ্রহ করতে যে কত সুবিধা ছিল। মক্কার জমিনের মধ্যে, মদিনার জমিনের মধ্যে আগে এমন মরুভূমির মধ্যে কেমন ভাবে পানি পাবে, পানির তো কোনো খুবই সমস্যা ছিল। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর খাওয়াইলেন, খাওয়াইলেন, এখন তো পানির সমস্যা। এই জায়গাটার নাম ছিল হুদাইবিয়া সন্ধি। হ্যাঁ, হুদাইবিয়া নামক জায়গার মধ্যে একটা সন্ধি হয়েছিল কাফেরদের সঙ্গে, মক্কার জমিনের কাফেরদের সঙ্গে। হুদাইবিয়ার জায়গার মধ্যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন পানির পিপাসা লেগে গেছে, এখন পানির পিপাসা কেমনি নিবারণ করবেন? নবীজি বলতেন, সাহাবীরা রে, একটা কাজ করো, আমার একটা লুটার মধ্যে কোনো একটু পানি আছে কিনা আনো, নিয়ে আসো। সুবহানাল্লাহ কইতেন না? আমার কথাটি বুঝেননি? সালাউদ্দিন তুর্কি সাহেবের বাড়িতে আসছি, আমি তো আরো 2বার আসছি, 2বার যে আসছি, এখন কি আপনাদের অসুবিধা লাগতেছে? অসুবিধা লাগে না তো? অসুবিধা যদি না লাগে তাহলে এখানের মধ্যে আপনারা আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এখন এই পানি খাওয়ার জন্য সাহাবায়ে কেরাম কলজাটা ফাইটতে যেতেছে গা।
এবার বলতেছে ইয়া রাসূলুল্লাহ পানি খাইতে হবে। নবীজি এবার সাহাবায়ে কেরামকে বলছেন তাহলে একটা কাজ করো, পানির মধ্যে কিছু পানি আছে কিনা। নবীজি কি এমনি দিতে পারেন না? ইচ্ছা করলে দিতে পারেন, কিন্তু সাহাবায়ে কেরামকে বুঝাইতেছেন অল্প থেকে কতটুকু হয় সেটা বোঝানোর জন্য। এবার সাহাবী একটা লুটার মধ্যে একটুখানি পানি যখন নিয়ে আসছে, নবীজি কি করলেন, এই লুটার পানি দিয়া নবীজি কুলি করলেন। সুবহানাল্লাহ কোন। এই কুলি কইরা কুলির পানিটা এই লুটার মধ্যে ফালাইলেন। ফালাইয়া সাইরা নবীজি বলতেছেন কে আছো পানি নিবা, আসো আসো। নবীজি আঙ্গুল মুবারক এমন ভাবে এই যে এমনি ভাবে লুটার ভিতরে এমনি ধরলেন। হাদিস শরীফে বলতেছে নবীজি এমনে নবীজির হাত মোবারক ধরলেন। আমরা ট্যাপ ছাড়লে যেমন ভাবে ফুহু ফুহু করে পানি আসে, আমার নবীজির 5 আঙ্গুলি মোবারকের ফাঁক দিয়া এমন ভাবে লুটার মধ্যে পানি পড়া শুরু হয়ে গিয়েছে। লুটা ফাফা করে পড়তে লাগলো আর পানি গড়াইয়ে পড়তে লাগলো। যখন গড়াইয়ে পড়তে লাগলো তখন সাহাবায়ে কেরাম বলতেছে এই তাড়াতাড়ি পানি পড়তেছে রে, পানি পড়তেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি। এখন এই অবস্থায় দৌড়ে দৌড়ে লেগে গেছে গা, কারো বালতি, কারো বদনা, কারো লুটা, কারো এই, কারো সেই, কারো সামরার ব্যাগ, এমন ভাবে সবাই সংগ্রহ কইরা পানি এমন ভাবে সংগ্রহ করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যে আমার দয়াল নবীজি কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন পানি নাও নাও নাও, নিতে থাকো নিতে থাকো। এমনি ভাবে পানি নিতে 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 সবাই খাইতে খাইতে প্রাণটা ঠান্ডা করলো। নবীজি বলতেছেন পানি আর লাগবো নি। কয়া রাসূলুল্লাহ নবী ও তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান, তুমি কোন বা, জোরে জোরে জোরে, দয়াল চান দয়াল তোমার লাগে ভিখারি সাজিব, দয়াল ভিখারি সাজিব, সইবা দিব আমার মহান প্রাণ, আমি সইবা দিব আমার মহান প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে মুর্শিদ চান, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চান। যেমন শিমুলের তোলা বাতাসে উড়ে রে, সেই মতো উড়াইলা আমার প্রাণ, তুমি কোন বা রইলা রে মুর্শিদ চান, তুমি কোন বা রইলা রে মুর্শিদ চান। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার দয়াল নবী কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবায়ে কেরামকে ডাক মেরে বলতেছে, ওহো আমার সাহাবী রে, তোমাদের আর পানি লাগবো নি। তখন পানি সবাই সংগ্রহ করছে, সবাই পানি খাইছে তৃপ্তি সহকারে। সাহাবী বলতেছেন, একজন সাহাবী এসে ডাক মেরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ইয়া রাসূলুল্লাহ, এখন আর পানি লাগবে না। সকলে তন্ন তন্ন করে খুঁজে বেড়াইছে, সকলকে এলান করেছে, সমস্ত সাহাবায়ে কেরাম আসছে আপনার এখানে পানি নেওয়ার জন্য। এক লোটা পানির একটু কিঞ্চিত মাত্র নবীজি কুলি মুবারক করছেন, ওই কুলি মুবারক করে এটার মধ্যে রাখছেন। আর আমার দয়াল নবীজি এমনি ভাবে যখন তুলে ধরছেন হাত মোবারক, হাত মোবারকের আঙ্গুল মোবারকের ফাঁক দিয়া পানিগুলা পড়তে লাগলো। পানি পড়তে পড়তে 1400 সাহাবায়ে কেরাম পানি তৃপ্তি সহকারে খাইছে। কথা বলুন ঠিক কি না? কত শত?
1400। কত শত? 1400। তাহলে ও ভাই সাবরা, তোমরা যে কোন নবী আঙ্গমতো নবী যদি হয়, তুমি তোমার হাতরা রাখো না, কত কত কেজি পানি বাইর। সুবহানাল্লাহ। নবী যদি তোমরার মতো, নবীজি তো 1400 বছর আগে আবু কুবাইস পাহাড়ের উপরে উঠিয়া ওই চাঁদকে ইশারা করছে, চাঁদরা 2 টুকরা হয়ে গেছে। বাফের বেটা হইলে তুমি দেখাও না চাঁদরা 2 টুকরা আবার 3 টুকরা করো, পারবানি? বাপ দাদা 14 ফিরি যদি এমন ভাবে ইশারা করতে থাকে, তুমি করতে পারবানি? শয়তানের দল এটি কি? আরেকটু জোরে বলো কি? নবীজির দুশমন, নবীজির দুশমনের সাথে আমাদের কোনো রকমের কোনো সম্পর্ক রাখা যাবে? আল্লাহ বলছেন ওয়ালাউ কানু আবাআহুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এটা আমার কথা নয়, আমির রুহুল কুদ্দুসের কথা নয়, এটা কার কথা? আল্লাহর কথা। ওয়ালাউ কানু আবাআহুম, যদি দুশমন রাসূল যদি বাপ হয়, বাবার মতো কেউ হয়, চাচা হয়, বাপ চাচা হয়, ওয়ালাউ কানু আবাহুম, তাদেরকে তুমি ভালোবাসিও না। আও আবনাআহুম, যদি তোমাদের সন্তানাদের মধ্যে কেউ যদি দুশমনের রাসূল হয়, তাদেরকেও ভালোবাসিও না। আও আবনাআহুম আও আশিরাতাহুম আও ইখওয়ানাহুম, যদি তোমাদের ভাই হয়, যদি আমার দয়ার নবীজির দুশমনি করে, তাকে তুমি ভালোবাসিও না। আও আশিরাতাহুম, যদি কোনো আত্মীয় হয়, বিয়ের বাড়ি হয়, শ্বশুর বাড়ি হয়, অমুক হয় তমুক হয়, তাদেরকেও ভালোবাসিও না। বাড়ির মধ্যে গ্রামের মধ্যে যদি আমার দুশমনের রাসূল কেউ হয়, তাদেরকে ভালোবাসিও না। আল্লাহ বলতেছেন কি জানো নি গো? আল্লাহ পাক কুরআনের মধ্যে ফতোয়া দিতেছেন, যদি এমন ভাবে যদি তুমি যদি সকলকে এড়াইয়া চলে, সকলকে অ্যাভয়েড করে চলো, সকলকে বাদ দিয়ে যদি চলো, নবীর দুশমনকে যদি বাদ দিয়ে চলো, বিপদে পড়লে আমার কে সাহায্য করব? আল্লাহ বলেন ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, আমি জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা দিয়ে তোমারে সাহায্য করুম। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আমি জিবরাইল ফেরেশতা দিয়া তোমারে সাহায্য করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করতেছে। এখন আমরা তো আল্লাহ পাকের কথার অপেক্ষা করি না, বরং একটু বিপদে পড়লো এমন ভাবে হিমশিম শুরু করি। দেখবেন যদি ইব্রাহিম আলাইহিস সালাম বিপদে পড়ছিল, অনেকে সাহায্য করতে এসেছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন না না না, আমার আল্লাহ পাক দেখতেছে, জিবরাইল তুমি সাহায্য করতে হবে না, এ মিকাইল সাহায্য করতে হবে না, তোমরা কেউ সাহায্য করতে হবে না। আমার আল্লাহ পাক আমারে দায়িত্ব দিয়ে পাঠাইছে, আমার আল্লাহ যদি দেখতে চায়, আমার আল্লাহ আমারে সাহায্য করবে। কথা বলুন ঠিক কি না? আর একটা জোরে বলেন আল্লাহু আকবার। কবরের মধ্যে নবীজির প্রেম নিয়ে যাও, নবীজির প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে আজকে এই দরবারের পীর সাহেব হুজুর সালাউদ্দিন তুর্কি সাহেব এই বাংলার বিশ্বের বাংলার এই আনাচে কানাচে ওয়াজ নসিহত করেছেন, শুধুমাত্র নবীর প্রেম প্রীতি ভালোবাসা বিলায়ন করেছেন। কথা বলুন ঠিক কি না? এই এমন ভাবে নবীর প্রেম প্রীতি ভালোবাসা যারা বিলান, তারাই আল্লাহর ওলি। তারা কি? তারাই আল্লাহর ওলি। এই আল্লাহর ওলির দরবারে আপনারা যখন বসেছেন, আপনারা ওনাদের সঙ্গে কানেকশন ফিট করবেন। আল্লাহর ওলিরা যখন নূরানি তাওয়াজ্জু দিবে, আল্লাহর ওলির মাধ্যম ছাড়া আল্লাহর নবীকে পাওয়া যায় না। যখন নূরানি তাওয়াজ্জু দিবে, একটা মাত্র চাবি দিবে, চাবিটা দেওয়ার পরেই আপনি দেখতেবেন আমার মদিনাওয়ালা নূর নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। আরেকটু জোরে কেন সুবহানাল্লাহ। আরে মিয়া, আপনি হাজার রাকাত নামাজ পড়তে পারবেন, নামাজ পড়তে পড়তে কোমরটা বেহা করে লাইতে পারবেন, কিন্তু যদি আমার আসল উদ্দেশ্য যদি সাধিত না হয়, তাহলে এই জাতের নামাজ পড়ে লাভ কি? এই জন্য পীর ও মুর্শিদ ধরতে হবে। পীর ও মুর্শিদ ধরলে আপনি আল্লাহর নবীকে পাইবেন, আর নবীকে পাইলে আল্লাহকে পেয়ে যাবেন। কথা বলুন ঠিক কি না? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তোমরা আল্লাহকে পাইবার জন্য ওসিলা তালাশ করো। ওসিলা তালাশ করতে হলে শাইখুল কামেলের দরবারে যেতে হবে। কথা বলুন ঠিক কি না? মুর্শিদার দরবার, ভক্তেরই কাবাগর, জান্নাতের হাওয়া সেথায় বয়া যায়। বিশাল ভক্তি থাকিলে মুক্তি,
কে জানে কার ভাগ্যে হয়। সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলির দরবারে যাবেন কথাটা সত্য, কিন্তু আল্লাহর ওলির দরবারে যাওয়ার আগে মা বাবার প্রেম প্রীতি ভালোবাসা অন্তরে রাখতে হবে। মা বাপকে না খাওয়াইয়া, মা বাপকে কষ্ট দিয়া আল্লাহর ওলির দরবারে আসলে কোনো লাভ হবে না, কারণ মায়ের পায়ের নিচে জান্নাত। কথা বলুন ঠিক কিনা? আরেকটু জোরে বলুন ঠিক কিনা? মায়ের পায়ের নিচে। আমি রুহুল কুদ্দুস এখনো যখন আমি বাড়ির থেকে বের হয়, আমার মায়ের পাউডার মধ্যে আমি ঠুটটা লাগাইয়া চুমা দিই, ঠুটটা লাগাইয়া চুমা দেয়, কারণ আমি জানি এই জায়গাটার মধ্যে আমার জান্নাতরা রয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার মা আমার জন্য দোয়া করে, বাবারে বাবা ইতা করুন লাগে রে, মা এখানে কথা কইও না, এখানের মধ্যে আমার জান্নাতরা রয়েছে। মার কি আর মুহেদা দোয়া করুন লাগবো মিয়া? মুখেদা দোয়া করুন লাগবো? অন্তরের যে দোয়াটা আছে, কলিজা ফাট্টা দোয়া। এই জন্যই আমি হাজার হাজার মানুষের সামনে এমন ভাবে কথাবার্তা বলার সুযোগ হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই। বাবা যখন অসুস্থ ছিলেন, যত দায় দায়িত্ব আছে আমি নিজের হাতে করেছি। আমার জন্য যেইভাবে এমনভাবে দুইটা হাত পেতে পেতে দোয়া করতেন, আমি জানি যে আল্লাহর আরশ থেকে সেই দোয়াটা এসে আমার উপরে পড়ছে। এই জন্য এই যুবক, মা বাবাকে যদি কষ্ট দাও, কোনোদিনও তুমি সাকসেস হইতে পারবা না। মা বাবাকে কষ্ট দিলে কোনোদিনও জান্নাতের আশা করতে পারো না। এই জন্য মায়ের কান্দন যাব জীবন, বোনের কান্দন 2-4 দিন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। গর্ভধারণী মা, সুখের দরদি মা, গরিব দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবত জীবন, বোনের কান্দন 2-4 দিন রে, গরিব পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খায় আমি ভবে আইলাম ভাই। আল্লাহু আকবার কন্যা। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিলেন মায়ের বুকের দুধ দিয়া। মায়ের প্রসবের খালে বুক ফাটেলে নয়ন জলে রে, মায়ের প্রসবের কালে বুক ফাটা যায় নয়ন জলে রে, সন্তানের লোয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহু আকবার। মায়ের মা বাবা, যেই বাপরা বাবা মায়ের যতক্ষণ পর্যন্ত যদি দায়িত্ব না নেবে, সন্তান যদি নিজের বুঝবুঝ জ্বালা মা বাপরে ছাইরা দিছে, তাহলে এই সন্তান কোনোদিন সাকসেসফুল হতে পারবে। এখন দেখতেছেন কত সুন্দরভাবে খাওয়া দাওয়া করতেছে, চাকরি বাকরি করতেছে, কত সুন্দর বাসা বাড়ি করে রাখতেছে, 5 তলা 10 তলা তুইলা ফেলছে, বাবা মায়ের রাখছে ঘরের কোণের মধ্যে। না, মনে করবেন তার জীবনে বিশাল বড় অধপতন আসতেছে। কথা বলুন ঠিক কিনা? যেই বাবা সারাদিন কষ্ট করেছে, 100-150-200 টাকা রুজি করেছে, তাকে খাওয়া দেওয়ার জন্য কত যে কষ্ট করেছে, খেতে খাবারের মধ্যে ফেরে রয়েছে, আর আজকে সে সন্তান ঢাকার বাড়িতে থাকে, এখানে থাকে সেখানে থাকে, কিন্তু মায়ের খোঁজ দেয় না, বাবার খোঁজ দেয় না। একদিন তার এমন সে যখন অমন পর্যায়ে পৌঁছবে, তখন দেখবেন যে সে এই সন্তানের দ্বারাই একদিন
একদিন সে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার জমিনের মধ্যে যদিও মনে হয়, কিন্তু আখেরাতে তার ঠাঁই নাই। এই জন্য আমি বলবো, যুবক, আমি আজকে বলে যাই তোমাদেরকে, যদি মা বাবাকে কষ্ট দিয়ে থাকবো, আজকে মাহফিল থেকে যাওয়ার পরে মা বাবার পায়ের মধ্যে দইরা মাপ চাইবা, ওইখানের মধ্যে গিয়া মা বাবার পাওয়ার মধ্যে গিয়া সুমা রাখাইয়া বলবা, আম্মা গো, আব্বা গো, আমি যা করছি, অন্যায় করছি, অপরাধ করছি, আমারে মাফ কইরা দাও। মা বাপ কি ক্ষমা করবে না? মা বাপকে ক্ষমা করবে না? এই জন্য মার জন্য কিছু নিবা, বাবার জন্য ফুটলা বাইন্দা কোনো কিছু নিবা, একটু অনেক নিবা, মা খুশি, একটু অনেক বাবারে দিবা, খুশি হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আরে বেশি দেও লাগে না তো, মা বাবা বেশি চাই না, একটু দিলেই খুশি। মা এমন একটা জিনিস, বাবা এমন একটা জিনিস, তোমার কাছে পাহাড় পর্বত আট্রালিকা বড় কিছু চায় না, অল্পতেই তারা খুশি হয়ে যায়। আমার ফুতে না দিছে, আমার ফুতে এটা আনছে, আরো 10 জনরে দেখাইব, দেখো তুমি 20 টাকা দিয়ে একটা জিনিস নাও না, মার মনটা খুশি হয়ে যাবে। 20 টাকা দিয়ে বাপের একটা জিনিস আইনা দাও না, বাবা অত্যন্ত খুশি, আমার ফুতে আনছে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য খুশি করলে, মা বাবাকে খুশি করলে অনেক কিছু পাওয়া যায়। আর মা বাবাকে খুশি অবাধ্য কইরা যদি তুমি যত কিছুই অর্জন করো না কেন, একদিন না একদিন তুমি অপদস্থ হবে, আর জাহান্নাম তো তোমার জন্য অবধারিত আছে। আল্লাহ যেন তাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই পড়ুন আমিন। হুজুরকে নিয়ে আসুন। হুজুর সালাউদ্দিন তুর্কি সাহেব, ফিরসাব হুজুর, আপনি স্টেজের মধ্যে